কারা কারা তিলক নেন প্রত্যেক দিন একটু হাত তুলুন তো। তিলক যারা নেন, বাহ খুশি। যারা তুলতে পারলেন না, লজ্জার কোনো ব্যাপার নাই, তিলক আপনার নেবেন, বিশেষ বিশেষ দিনে নেবেন, যদি সব দিন না নিতে পারেন। তবে আপনাদের এই এলাকাতে হয়, এটা হাওড়া জেলা পড়ছে নাকি? বেশ, আপনাদের হাওড়া জেলাতে হয় কিনা জানি না, আমাদের ওদিকে কোনো মেয়ে যদি তিলক আর মালা নেয় তার অবস্থা খুব খারাপ হয়। আমাদের পাড়ার একটা মেয়ে তিলক মালা নিয়েছে, 25 বছর বয়স, তখন পাড়ার 4-5টা মেয়ে বরাবরি করছে, বাবারে হারাধনের বই কি ঢং দিদি, যত মালা তিলক করেছে ভাবছে ভগবান বোধহয় ঘরে প্রথম আসবে গো। না না, এগুলো হাসির ব্যাপার না, এগুলো লজ্জার ব্যাপার। হিন্দুদের লজ্জার ব্যাপার এগুলো, সনাতন ধর্মের মানুষের লজ্জার ব্যাপার। আপনি নিতে পারবেন না, নেবেন না, কিন্তু যে নেবে তাকে উৎসাহিত করবেন, তাকে বাধা দেবেন না। বাধা দিলে আপনি আরও পাপের ভাগী হচ্ছেন। আর যদি বলেন দিদি আমি করতে পারি নাই, তুমি করো, তোমার দেখে যদি কোনোদিন করতে পারি, এই মান্যতা থাকলে আপনার সংসার আশীর্বাদ হবে, একদিন আপনি করতে পারবেন। অন্যান্য ধর্মের মানুষ পেরিয়ে গেলে রাস্তা দিয়ে, তারা ধর্মের মানুষকে দেখবেন সম্মান দেয়, আর আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে ঝোলা টেনে দেয়, শিখি ধরে টেনে দেয়। এর চাইতে লজ্জার কোথায়? সনাতন ধর্ম টিকবে কি করে? মায়েরা লক্ষ্য করুন, দেখবেন হিন্দু সনাতন ধর্মের কিছু মানুষ আছে, দেখবেন যেখানে মন্দির, মদের বোতলটা দেখবেন মন্দিরের পেছনেই পড়ে থাকে। লজ্জার ব্যাপার আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আপনাদের কাছে একটা বার্তা রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। আগামী দুর্গাপূজা আসছে না? জোরে বলবেন হ্যাঁ না না। এই দুর্গাপুজোতে আপনাদের কাছে একটা বার্তা আছে, ইউটিউবের মাধ্যমে সবাই শুনবে, মন দিয়ে শুনুন। মায়েরা, দাদা ভাইয়েরা মাথায় রাখবেন, মন্দিরে কোনো মা অশ্লীল পোশাক পরে যাবেন না। মন্দিরে কোনো মা তার মেয়েকে নিয়ে অশ্লীল পোশাক পরে যাবেন না। কারণ মা দুর্গা যে পোশাক পরেছে, আপনি যে অশ্লীল পোশাক পরেছেন, আপনি মাকে সম্মান জানাতে যাচ্ছেন না মাকে অপমান করছেন? ভালো করে বুঝবার চেষ্টা করবেন। মা কি কাপড় পরে এসেছে আর তুমি কি করছো? নতুন কাপড় পরবে, নতুন ডিজাইনের পরবে, কিন্তু এমন কিছু অশ্লীল কাপড় পরবে না, এমন কিছু অশ্লীল জামা কাপড় পরবে না যার জন্যে কামাতুর ব্যক্তি আপনার দিকে লোভের চোখ দিয়ে আপনি তার কামনার বলি না হয়ে যান। এতে সমাজ নষ্ট হবে, সংসার নষ্ট হবে, আপনি অশান্তিতে ভুগবেন। তার চাইতে আপনার জন্য যদি আরও 5টা ছেলে মেয়ে দেখে ভাবে এরকম পোশাক আমাদেরও পরা দরকার, আপনি সমাজটাকে নষ্ট করছেন, আপনি পাপের ভাগী হচ্ছেন। এই পোশাক আপনারা বর্জন করবেন, বারবার নিবেদন রইল। 2, মনে রাখবেন, মন্দিরে যেমন ধূপের সেন্ট দিয়ে দেয়, মন্দিরে ঢুকলে মনে হয় কি প্যান্ডেলের ভেতরে ঢুকলে মা এসেছেন, কি আনন্দ, সেরকম বক্সটা এমনভাবে কমিটির ছেলেরা বাজাবে। আমার নিবেদন রইল, গানগুলো যেন এমন না হয় যে গান শুনে ছোট ছোট বাচ্চারা কোমর দোলায়, ওই গান বাজাবেন না। এমন গান বাজাবেন যে গান বাজালে মন্দিরে ঢুকলে মনে হয় আমার যেমন সেন্টের দ্বারা নাক ঘ্রাণ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে যায়, এমন গান বাজাবেন মন্দিরে কান যেন শুনে শান্তি পায়। এমন জোরে ডিজে বাজাবেন না যার জন্য বয়স্ক বাবারা, বয়স্ক মায়েরা ওখানে যেন দাঁড়াতে না পারে, এই করবেন না। যাদের হার্টের প্রবলেম আছে তাদের কষ্ট হতে পারে, ওই জন্য সাউন্ড সিস্টেম নিয়মের মধ্যে রেখে এত সুন্দর পরিবেশ তৈরি করবেন যেন হিন্দু সনাতন ধর্ম বেঁচে আছে, মায়ে শেষে আনন্দ করে, এটা যেন বুঝতে পারে। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একদিকে মাকে আমরা কি করি, একদিকে মাকে সম্মান দিয়ে একদিকে অপমান করি। কীরকম? এখন নানা রকম থিম বেরিয়েছে। আমি গত কয়েক বছর আগে দুর্গাপুজোর সময় একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, অবাক হয়ে যাবেন, বিরাট বড় প্যান্ডেল, ভেতরে মা সুন্দর দেখতে মাকে তৈরি করেছে, আর প্যান্ডেলের বাইরে একটা স্কুটারের ওপরে শিব স্কুটি চালাচ্ছে, আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলে উঠলো, আপনি তো খুব ধর্ম শিক্ষা দিন, বলুন আপনার ধর্মের লোকগুলো কি করছে? একদিকে মাকে পুজো করে সম্মান দিচ্ছে, আর মাকে স্কুটিতে চাপিয়ে, বাবাকে স্কুটিতে চাপিয়ে আপনার ধর্মকে অপমান করছে। আপনি দেখতে পাচ্ছেন না? সত্যি তো তাই। অন্য ধর্মের মানুষ যেন আঙুল তুলে বলতে না পারে যে আপনার ধর্ম নিয়ে ছিনিখিনি করছেন, ছেলে খেলা করছেন। এমন কাজ আপনারা করবেন না। ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। আপনাদের কাছে নিবেদন রইল, আমার বারবার নিবেদন রইল, আপনারা পুজোর সময় বাচ্চা মেয়েকে পোশাক কেনাতে যাবেন, এই পোশাকটা যেন কাটা পোশাক না হয়, ছোট পোশাক না হয়। এখন থেকে বাচ্চা মেয়ে বলবে বাবা আমি খাটো পোশাক কিনবো, বাবা আনন্দ বলবে এই ছোট বাচ্চা কোনো অসুবিধা নেই, নিয়ে নিই।
ও নিতে নিতে অভ্যাস হয়ে যাবে। ওর যখন 16 বছর বয়স হবে ও আর বাবা মাকে ডাকবে না, নিজেই বাজারে যাবে, এমন পোশাক কিনবে যে পোশাকটা পরার পর মা বাবার সামনে দাঁড়ালে মা বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না, এমন মেয়েকে পোশাক কিনতে অভ্যাস দেবেন না। ওই মেয়ে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দেবেন দায়ী, সরকারকে দায়ী দেবেন। কেন দায়ী দেবেন? আপনি নিজেকে দায়ী দিন। কিডন্যাপ থেকে ফিরে আসবে আপনার মেয়ে, আপনার মেয়ের গালে একটা চড় মারছেন যে তুই কোথায় ছিলি এতক্ষণ। মেয়ের গালে চড়টা মার নেই রে, আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। এইরকম বাচ্চা তৈরি করবেন না যেন আমাদের সমাজ নষ্ট না হয়। শালীনতা বজায় রাখুন। আর একটা কথা বলবো, ধূপকাঠি দিয়ে মন্দিরকে আপনারা ঘ্রাণে আনন্দতে বিভোর করছেন প্রভুকে, কিন্তু ধূপকাঠির প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে, ওই রাধাকৃষ্ণকে কি করছেন? রাধাকৃষ্ণের মন্দিরে ধূপ দিয়ে রাধাকৃষ্ণকে আনন্দ দিচ্ছেন, আর ধূপের প্যাকেটে যে রাধাকৃষ্ণের ছবি আছে ওটা নর্দমাতে পড়ে আছে। একদিকে মান, একদিকে অপমান। আমি আপনাদের দোষ নাই, দোষটা আপনারা জেনে নিন, আপনারা এ কাজ করবেন না। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তারা কতটা মানবে জানি না। আমার নিবেদন, আপনি ফুল গাছ দিন, অন্য কোনো গাছ দিন, গোলাপ গাছ দিন, অন্য কিছু ছবি দিন, আপনি ভালো ভালো পশু পাখির ছবি দিন, কিন্তু কোনো ভগবানের ছবি দিয়েন না, যেন ভগবানকে অপমান হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। আপনারা এতগুলো বাড়ি করেছেন, কাদের বাড়িতে মন্দির আছে হাত তুলুন। কাদের বাড়িতে মন্দির আছে? প্রায় সবার আছে। যারা মন্দির করতে পারেন না তাদেরকে বলে রাখি, বাড়িতে যাদের মন্দির করার সামর্থ্য নাই, একটা সিংহাসনে এসে রাধাকৃষ্ণকে বসাবার সামর্থ্য তো আছে। কাঠের সিংহাসন, পাথরের সিংহাসন আসতে যারা বসাবেন তাদের জন্য বলি, যে বাড়িতে আপনি শুয়ে থাকবেন, যে রুমে, ওখানে রাধাকৃষ্ণকে আপনি বসাবেন না। কেন? অসুবিধা আছে। যদি মনে করেন আমার আর রুমই নাই, ওই একটাই রুম, ওখানে খাই ওখানেই শুই, আমি কি করব? সেখানে আপনি রাধাকৃষ্ণ রাখবেন, কিন্তু একটা শোবার সময় পর্দা দিয়ে দেবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। যারা মন্দির তৈরি করতে পারবেন তারা করবেন, যারা করতে পারবেন না তারা মনটাকে মন্দির করবেন, গোবিন্দ পাবেন। বলে দিই আপনাদের, মন্দির যদি বাড়িতে থাকে, বাচ্চা যদি প্রত্যেক দিন বাড়ি ঢোকে আর ভগবানকে সামনে দেখতে পাই, বাচ্চার মনে একটু গোবিন্দের প্রতি মতি হবে। ওই জন্য প্রত্যেকের কাছে নিবেদন, বাড়ি তৈরি করার সময় মাথায় রাখবেন যেন বাড়ি ঢুকতে একটা ডান দিকে বা বাঁ দিকে একটা মন্দির হয়। ঈশান কোণে মন্দির হলে খুব ভালো হয়, মন্দির যেন হয়। এইবার বলে রাখি, আপনারা বাড়ি করছেন, বাড়ি করবেন আগামীতে, যেন বাড়িটা, মায়েরা, বাড়ি কিন্তু দুটো আছে আমাদের। কোন কোন দুটো বলুন তো? বেড়া দেওয়া যে বাড়িতে আপনি বাস করেন ওটা একটা বাড়ি আছে, কোনটা? খাঁচা বাড়ি। আসতে এই বাড়িটা ঠিক না থাকলে ওই বাড়িটাকে চকচকে করে কোনো লাভ নেই। দেখবেন খাঁচার মধ্যে টিয়া পাখি থাকে, হরে কৃষ্ণ বলতে বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলে দেখবেন বাড়িতে যদি কেউ যায় হঠাৎ বলে কে কে কে, দেখবেন টিয়া পাখি বলে। কতক্ষণ বলে? ছোলার দানা যত দেবেন টিয়া পাখির আনন্দ তত হবে, খাবে আর খাঁচাতে ভালো থাকবে। খাঁচা আপনি নতুন কিনেছেন, টিয়া পাখিকে খাবার দেন নাই, ও নতুন খাঁচার দাম নাই। টিয়া পাখিকে খাবার দেবেন, খাঁচা ভাঙা থাকতে পারে, টিয়া পাখি লাফাবে। আপনার এই খাঁচা যতই পুরনো হোক, যদি টিয়া পাখিটাকে, আত্মা নামক টিয়া পাখিটাকে হরিনাম নামক ছোলার দানা দিতে পারেন, দেখবেন আপনার দেহ খাঁচাটা সুন্দর থেকে সুন্দরতর। এই জন্য বলে রাখি, মা, যত কৃষ্ণ নাম করবেন তত পাপ দূর হবে। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেখানে কৃষ্ণ নাম সেখানে নাই মায়ার অধিকার। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, বাড়ি যখন করবেন, একটু ছোট্ট করে বলি, বাড়ি তৈরি করার নিয়ম, এটা খনা বললেন, খনার বচন কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা। যদি বাড়ি করতে গিয়ে দক্ষিণ দিকে দরজা করেন, তাহলে দক্ষিণ দুয়ারি হলো ঘরের রাজা, কে বললেন? খনামা। আর পূব দুয়ারি তার প্রজা, পূব দিক হলে অসুবিধা নেই। বলছে পশ্চিম দুয়ারির মুখে ছায়ায়। পশ্চিম দিকে দরজা করলে যত ঝঞ্ঝা সব আপনাকে মেটাতে হবে। আর উত্তর দুয়ারির খাজনা নাই, মানে উত্তর দিকে দরজা করলে অভাব লেগে থাকে। আমার কথা নয়, খনা মা বলেছেন, খনার বচন। কিছু কিছু নিয়ম মেনে আমাদের বাড়ি তৈরি করতে হয়। বাড়ির ঈশান কোণে বাথরুম পায়খানা করতে নেই, জ্যোতিষশাস্ত্র বলল। যখন বাড়ি তৈরি করবেন খুব মাথায় রাখবেন,
কোনো জ্যোতিষকে দিয়ে জায়গাটাকে দেখিয়ে তারপর বাড়িটা তৈরি করবেন, বাড়ি সুন্দর হয়। শাস্ত্র নিয়ম করে দেয়, জ্যোতিষশাস্ত্র নিয়ম বলে দেয়, ভালো জ্যোতিষকে ডেকে আপনি দেখাবেন। ঈশান কোণে ঠাকুর ঘর হবে, অগ্নি কোণে রান্নাঘর হবে, আর ঈশান কোণে আপনার বাথরুম ঘর হবে না। ঈশান ঘরে যদি বাথরুম ঘর পায়খানা ঘর হয় তবে 1 থেকে 2 বছরের মধ্যে তাদের বাড়িতে একজন আত্মহত্যা করে মারা যায় কিংবা অশান্তি লেগেই থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শাস্ত্র মেনে বাড়ি করতে হবে, আপনার জীবন সুন্দর হবে। মুকুন্দ সরকার ছোট্ট একটা কুটির তৈরি করলেন, কিন্তু শাস্ত্র মেনে করলেন। ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলেন। মায়েরা, চিকিৎসা এত নাম হয়ে গেল, যাকেই স্পর্শ করছে ওষুধ দিচ্ছে তারই রোগ ভালো হয়ে যাচ্ছে। কেন? মহাপ্রভুর আশীর্বাদ আছে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, যে যা ব্যবসা করেন, যদি ভক্তি ভরে শোনেন, আপনার ব্যবসা দিনের পর দিন বাড়বে। কেন? মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে। কিছু করবেন না, আপনি কিছু পাবেন, তা বললে তো আপনাকে হবে না। এই জন্য জেনে রাখুন, মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। মালদা থেকে, গৌড় থেকে একজন মুসলমান নবাব, তার নাম হোসেন ফকির, তার পেটে যন্ত্রণা ভালো হয় না। একজন বলল, মহারাজ আপনার পেটে যন্ত্রণা ভালো হবে, একটা উপায় করলি। বলে কিনি? মুকুন্দ সরকারের কাছে গেলে। বলে মুকুন্দ সরকার গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। বলে তাহলে আমি নবাব হয়ে যেতে পারবো না? বলে না, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন ফকির সেজে মুকুন্দ সরকারের কাছে চিকিৎসা করাতে আসছে। লক্ষ্য করুন মায়েরা, বড় লোকের চিকিৎসা করে না, গরিবের চিকিৎসা করে। ছেঁড়া জামা কাপড় পরে যখন নবাব এসেছে ফকির সেজে, তখন দেখতে পেল প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর একটা মন্দির, আর রোগীগুলো দাঁড়িয়ে আছে চিকিৎসা করবার জন্য। মুকুন্দ সরকার ঘুম থেকে উঠে ভগবানের ভজন করছে। এর থেকে কি শিখলেন? যে যা কাজ করুন, যে যা ব্যবসা করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে পুজো করুন, কিংবা স্নান করে ভগবানের পুজো করে আশীর্বাদ নিন, তারপর কাজ শুরু করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, বড় বড় ডাক্তারদের টেবিলে দেখবেন কৃষ্ণের ছবি আছে, যীশু খ্রিস্টের ছবি আছে। যে যে ধর্মের ডাক্তার, সেই ধর্মের ভগবান তাদের টেবিলে নামানো আছে। লজ্জা লাগা উচিত আমাদের, আমরা যারা একটু শিক্ষিত হয়ে হরিনাম শুনি না, লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করার পর আমরা হাত তুলতে লজ্জা করি। অ্যাপেলো চেন্নাই চলে যাবেন, দেখে নেবেন টেবিলগুলোর দিকে তাকাবেন, ডাক্তারবাবুদের লন্ডন ফেরত, আমেরিকা ফেরত এত বড় বড় ডাক্তারগুলো টেবিলে কৃষ্ণের ছবি রেখেছে, বাতাসা দিয়েছে, তুলসী পত্র দিয়েছে। চমকে যাবেন ওরা কি করলো, আর আপনি সামান্য MA পাস করে একটু চাকরি করে ভাবলেন আপনি রাজা হয়ে গেছেন, হাত তুলতে আপনার লজ্জা হয়ে গেল। স্যার আইজ্যাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। অবাক হয়ে যাবেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, চিরকাল নিরামিষ খেতেন, ভগবানের ভজনা করতেন। বড় বড় বিজ্ঞানীরা করলো, বড় বড় দেখবেন খুব বড় বড় মানুষ যারা হয়েছে তারা ঈশ্বরকে ভজন করে, ঈশ্বরকে বিশ্বাস করে। আর খুব দেখবেন গরিব যারা সাধারণ মানুষ, তারা দেখবেন ভগবানকে বিশ্বাস করে। আর মাঝামাঝি যারা আছে, কোন দিকে যাব, এই দিকে না ওই দিক, এই ভাবতে ভাবতেই নিতাই এই মাঝামাঝি দলের পার্টি যদি আপনি হন, আপনার কোনো দিকেই ঠাঁই হবে না, দু নৌকাই পা হয়ে যাবে। মুকুন্দ সরকার কি করছে মায়েরা? গোপীনাথের ভজন করছে, আর নবাব ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার মুকুন্দ সরকার গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি, তোমার মন্দির তৈরি করে দেবো, তবে যার টাকা পয়সা নাই মন মন্দিরে ভগবানকে রাখতে হয়। নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মুকুন্দ তোমার কি কণ্ঠস্বর, তোমার কি গানের মাধুর্য, আমি তোমার কাছ থেকে শিক্ষা পেলাম নবাব হয়ে, আমাকেও সকালবেলায় ওপরওয়ালার ভজনা করে তারপর কাজ শুরু করতে হবে। আপনাকে ডাকলাম, আপনি ওই যে চশমা পরে, চশমা পরে, চশমা পরে, চশমা পরে আপনাকে বলছি, এদিকে শোনেন, চশমা পরে, চশমা মাঝে চশমা পরে। না না, ওইখানে নয়, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, ওখানে নয়। এক দাদা তো ব্যস্ত হয়ে পড়েছে, তাহলে কোনজন চশমা পরে আছে? মাইকম্যানও তাকাচ্ছে, দাদা তাহলে কি আমাকে বলছে? না, আমার দিকে তো হাত বাড়ায়নি। এই দিয়ে তাকান, এখন লক্ষ্য করুন, যে চশমা পরে কে আছে? নবাব হোসেন স্যার। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে? নবাব, যা মোটর সাইকেলের শব্দ, এমন মোটর সাইকেল উঠলো বাবা, গরম করে দিয়ে, যেমন ডিজের বাজনা সেরকম মোটর সাইকেলের শব্দ, বাজার গরম করে দিয়ে চলে গেল এতগুলো মানুষকে। না না, ওনার তো দোষ নাই, মোটর সাইকেলের দোষ। কি করবেন? যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, বা নিতাই চাঁদ কি। বেশ, এই দিয়ে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করবেন। মুকুন্দ সরকার, আমি যেখানে একটু একটু গাড়িটা পার করবার ব্যবস্থা করে দিন,
মুকুন্দ সরকার কি করেছে দেখুন মায়েরা, এই যে তোমাদের মধ্যে গরিবকে নবাব হোসেন সাহেব এসে বলছে, এই যে বাবা, আমি কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই, তুমি এক কাজ করো তো, জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। এত ভাবছো কি, জামাটা খুলে ফেলো। যেই না জামাটা খুলে দিয়েছে, অমনি মুকুন্দ সরকার বললো, এক কাজ করো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেয়াত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। আরে বাবা কি ভাবছো? যেই না জামাটা খুলে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে নবাব বলে উঠলো, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না আমি গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, আসলে সবাইকে দিতে দিতে একাড্ডু পড়ে গেছে, আপনার কাজে লেগে গেছে। তত্ত্ব কিন্তু তা বলছে না। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয়, কাদা দেখে না, বালি দেখে না। কীর্তনের শেষে অনেক মা যারা প্রকৃত ভক্ত, তারা ধুলোতে গড়াগড়ি দেয়। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, তো কলকাতা থেকে 3টে মেয়ে এসেছিল গান শুনতে, একটা 4 চাকাতে। বললো, আপনার তো সব জায়গায় দেখা পাওয়া যায় না, এটা আত্মীয় বাড়িতেই চলে এলাম। 3টে গোপালকে কোলে নিয়ে সামনে বসে আছে, কীর্তন শুনছে। কীর্তনের শেষে সবাই যখন উঠে গেল, হাততালি দিল, কীর্তন করলো, চলে গেল, ওই 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। কীর্তনের শেষে জিজ্ঞেস করলাম, আপনি যে গড়াগড়ি দিলেন, আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে, নতুন কাপড়। তখন উনি বলছেন, আপনিই তো বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, যখন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, চিতাতে একটা কাপড় দেবে না, কাপড়ের কি দাম আছে। বললাম, বাহ, মনে রেখেছেন? বলে, মনে রেখেছি বলেই তো এলাম, জ্ঞান নিতে এলাম। আমি প্রশ্ন করলাম, আপনি কি করেন? মেয়েটি যা বলল চমকে গেলাম। বলছে, আমি কলেজের প্রফেসর, অধ্যাপিকা। যে কলেজে পড়ায়, যে মেয়েটার কত বেতন, কত উচ্চশিক্ষিতা, ওই মেয়েটা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের দেখবেন MA BA পাস করে গেলে খালি একটা স্লেট হাতে নিয়ে ঘুরে বেড়ায়। স্লেট মানে বুঝতে পেরেছেন? স্লেট ওইটাকে হাতে নিয়ে ঘুরে, ওইটা ছাড়া কোনো পথ নাই, ওইটাকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়। এই দিকে তাকাবেন মায়েরা, আমার দিকে তাকান, যে যেখানে বসে আছেন। তো আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমি বিউটি পার্লারের কাজ করি। তখন আমি বললাম, তুমি বিউটি পার্লার, খুব কম বয়স, তুমি বিউটি পার্লারে কাজ করো? বলে, হ্যাঁ, আমিও তো করি। প্রদীপবাবু আপনি করেন? বলে, হ্যাঁ। কি করে করেন? গানের ফাঁকে ফাঁকে? বললাম, না, গানেই করি। বলছে, কি করে করেন? বললাম, তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মায়েদের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লার দিয়ে আমি ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা। এখানে এলে বাইরেটা ভালো হোক আর না হোক, আপনার ভেতরটা কিন্তু ভালো হবে। এখানে এলে পশুত্ব দূর হবে, মানবিকতা তৈরি হবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন। এই জন্য আপনি একা আসবেন না, আপনার বাচ্চাকে, পরিবারের সবাইকে নিয়ে বসে এক জায়গায় ভক্তি ভরে কীর্তন শুনুন। 365 দিন তো ঘুমাচ্ছেন, দেখি হাঁ করো তো। যেই না হাঁ করেছে নবাব, অমনি মুকুন্দ সরকার ওষুধটা দিয়েছে, আর তার পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কে? আমার নাম ধরে ডাকলো, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। তুমি এত বড় বাংলার নবাব? নবাব তুমি? বলে, হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে, ওখানে দিয়ে দিন, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। আচ্ছা, আর তোমাকে এখানে আর রাখা হবে না, তুমি চলে যাবে আমরা মালদাতে গৌড়তে। মায়েরা স্ত্রীকে ছেড়ে দিয়ে রাত্রিবেলায় যখন মালদায় যাবে, গৌড়ে, রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, সারা বাংলা চিকিৎসা করতে চেয়েছিলাম, মুসলমানের বাড়ি যাব কি করে? ভগবান বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। এখন যদি জল নেমে যায়, ঈশ্বর যা করে তা। এখন বলছেন মুখে, নেমে গেলে দেখবেন কি অবস্থা হয়। আবার বলুন তো মায়েরা, এ কথা বললেন, আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, যদি তার কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে তো মঙ্গলই করেছে, আপনি কি বলেন? বাজে বকবেন না তো, চুপ হয়ে যান।
তার মানে কি ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গল করে। মুকুন্দ সরকার চলে গেল কার সঙ্গে? নবাবের সঙ্গে। নবাব বলল মুকুন্দ তুমি এখানে থাকবে। মুকুন্দ বলে আমি থাকবো, কিন্তু তিনটে শর্ত আছে। একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আমি যেন গোপীনাথের ভজনা করতে পারি, আর গরিবের চিকিৎসা করতে পারি। বাহ, তুমি তাই করো, আমি তোমাকে অনুমতি দিলাম। নবাব ছিলেন সৎ মুসলমান, মুসলমানের সৎ, মান মানে ইমান, সৎ ইমানদার মানুষ ছিলেন। তিনি বললেন তুমি গোপীনাথের ভজন করো। একদিন মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে দুটো মেয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক আছে। মুকুন্দ সরকার গাইছে, মায়েরা উলুদ ধরে দিচ্ছে। আমার এমন মন দিয়ে কীর্তন শুনছে না করে বুঝতে পারবো। নবাব দাঁড়িয়েছিল, তাকে পাখা করছিল দুটো মেয়ে। কিসের পাখা? তাল পাতা। এবার জোরে বলবেন ওই পাতাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? বাবারে, বাচ্চাগুলো কত জবরদস্ত। অন্য জায়গায় বাচ্চা ঢুল ঢুল করে, এখানে আবার বাচ্চাগুলো আগে বলছে ময়ূরের। মা বলবার আগে এমনি করে বলছে আমি বলবো। তাহলে এটার থেকে বোঝায় না, না এটা শুধু এখানে নয়, সব জায়গাতে বাচ্চা জেগে থাকে। মা খালি বলে ঘুম নাই, বলে ঘুম আসে না। আপনারা সবাই লক্ষ্য করবেন, এটা আপনাদের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। আমি আসামে গান করতে যাচ্ছি, তো আমি গাড়ি থেকে যখন আছি তখন একজন মহিলা তার বাচ্চাটাকে কোলে করে নিল, 6 মাসের বাচ্চা কোলে করে নিয়ে এসছে। বলছে বাবা দেখবেন আপনার কীর্তনটা চালু করে দেবে, দেখবেন চুপচাপ তাকাবে, আর কীর্তনটা চালু করে যখন বন্ধ করে দেবো এ কাঁদতে শুরু করবে। এ গোবিন্দের কৃপা। ছোট বাচ্চারা শুনছে, 6 মাসের বাচ্চা শুনতে শুনতে দিব্যি আনন্দে, বন্ধ করে দিলে কাঁদতে শুরু করছে। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট বাচ্চাগুলো কীর্তন শুনছে, আশীর্বাদ করি, কৃষ্ণ কৃপা হোক। যেই না বলেছে মুকুন্দ, অমনি মুকুন্দ যে না নবাবের দিকে তাকাতে গেছে, তালপাতার মধ্যে ওই ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম করুণা কর মায়েরা। যেই না তাকিয়েছে আপনি অজ্ঞান হয়ে গেছে। নবাব বললো কে আছিস, একটু জল নিয়ে আয় তো। মুকুন্দের মাথাতে দিয়েছে, মুকুন্দ জেগে গেছে। মুকুন্দ তোমার কি হয়েছিল, তুমি আমার দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে? মুকুন্দ মনে মনে ভাবছে তুমি মুসলমান, আমি হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? জীবনে ওকে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজকে বলবো। জানো নবাব, আমি সবার চিকিৎসা করে, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। মুকুন্দ নবাব বলল তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বলে তার জিভটা ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ বলে নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। ওগো মুকুন্দ, যাও, গোটা শ্রীখণ্ডরা তোমার নামে লিখে দিলাম। আমার যদি কোনোদিন পেটে ব্যথা হয়, অসুস্থ থাকি, তুমি আমায় দেখে যেও। গোটা শ্রীখণ্ডরা তোমার নামে লিখে দিলাম, তোমার কোনো অভাব থাকবে না। ঈশ্বর যা করে তা যেটা বলুন মঙ্গলের জন্যে করে। মুকুন্দ সরকার গাইতে গাইতে আসছে, যশোদার দুলাল গাইতে গাইতে আসছে। ভগবানের কি লীলা, তার স্ত্রীর কাছে আসছে। আগামী 31শে ভাদ্র, মায়েরা বলবেন না দাদা ভাইরা বলবেন, 31শে ভাদ্র কি একটা পুজো আসছে না আমাদের? জোরে বলুন। বাহ, কি নাম বললাম? বিশ্বকর্মা। মায়েরা, এই বিশ্বকর্মার জন্ম সম্পর্কে দুটো কথা বলে দিই আপনাদের। বিশ্বকর্মা পুজো যারা করেন, যারা ব্যবসা করেন তারা করবেন। গাড়ির পুজো করেন না সেদিন, যারা ব্যবসা করে তাদের পুজো হয়। বাস যাদের আছে, গাড়ি যাদের আছে, পুজো হয়। বিশ্বকর্মা পুজো হচ্ছে 31শে ভাদ্র, জেনে নিন। বিষ্ণু পুরাণ বলছে বিষ্ণু পুরাণ বলছে বিশ্বকর্মার বাবার নাম হচ্ছে প্রভাস, আর মায়ের নাম যোগসিদ্ধা। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে বিশ্বকর্মা ব্রহ্মার নাভি থেকে জন্ম নিয়েছিল। আসলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, সৃষ্টি হওয়ার পর পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছিল বিশ্বকর্মা। ওই জন্য বিশ্বকর্মাকে শিল্পের দেবতা বলা হয়, শিল্পের দেবতা। মায়েরা দেখবেন দ্বারকা যেখানে কৃষ্ণ থাকে, ওই দ্বারকাপুরীটা সাজিয়েছিল কে? জোরে বলুন, বিশ্বকর্মা। রাবণের লঙ্কাপুরী সাজিয়েছিল কে? জোরে বলবেন, বিশ্বকর্মা। আচ্ছা, ইন্দ্রের স্বর্গপুরী কে সাজিয়েছিল? শিবের হাতে ত্রিশূল কে সাজিয়েছিল? আচ্ছা, পরশুরামের হাতে কুঠার কে দিয়েছিল? আচ্ছা, মা দুর্গা একটা বর্ষা হাতে ছিল, মারণাস্ত্র ছিল, এগুলো তৈরি করেছিল কে? বিশ্বকর্মা।
বিশ্বকর্মার সঙ্গে বিয়ে হয়েছিল কার? ভক্ত প্রহ্লাদের মেয়ে বিরোচনার। এই বিরোচনার ভক্ত প্রহ্লাদ একটা সন্তান হয়েছিল। বিরোচনা বিশ্বকর্মা একটা সন্তান হয়েছিল, এই সন্তানের নাম ময়দানব। দেবতাদের শিল্পী ছিল কে? না বিশ্বকর্মা। আর ওষুধদের শিল্পী ছিল কে? যেটা বলুন, ময়দানব। আপনাদের কাছে বলে রাখি, যারা বিশ্বকর্মা পুজো দেখেছেন, বিশ্বকর্মা কটা হাত? জোরে বলুন। 4টে হাত। 4টে হাতে কি থাকে? একটা হাতে ছিনি, একটা হাতে হাতুড়ি, একটা হাতে কুঠার, একটা হাতে ওজনদারি। আচ্ছা বলুন তো, ওজনদারি কেন থাকে? এই ওজনদারিটা একটা তত্ত্ব আছে, সবাই শুনে নিন। বিশ্বকর্মা পুজো যারা করবেন তারা শুনে নিন। বিশ্বকর্মা পুজো যে ওজনদারিটা দেখতে পাচ্ছেন, যে কাঁটাটা, ওই কাঁটাটা কি? আর দাড়ি পাল্লার দুটো পাল্লা, ওটা কি? এই আমাদের জীবনের কাঁটা। বলো, ওই কাঁটা যেমন সমান থাকবে, এক বিন্দুতে থাকবে, আমাদের জীবনের কাঁটাটা ঈশ্বরের চরণে থাকবে, আধ্যাত্মিক বিন্দুতে থাকবে। ও মায়েরা, দুটো দাঁড়িপাল্লা কি? একদিকে জ্ঞান, একদিকে কর্ম। আপনার শুনে নিন, জ্ঞান যদি বেশি হয়ে যায় বাড়িতে অভাব হয়ে যাবে। একটা লোক সবসময় বই পড়বে, কীর্তন শুনবে, ও সংসারে কাজ করবে না, অভাব হয়ে যাবে। আর যদি কোনো লোক খালি সংসারে ঘানি টেনেই গেল, হরিনাম শুনলো না, ভাগবত পড়লো না, ভাগবত কথা শুনলো না, ওর কিন্তু জ্ঞান হবে না। ওই জন্য জ্ঞানের পাল্লাও সমান রাখতে হবে, আর কর্মের পাল্লাও সমান রাখতে হবে। হাতির ওপরে বিশ্বকর্মা পুজো কোথায় হয়েছিল প্রথম জানেন? কলকাতায়। কলকাতায় কর্ম সম্প্রদায় একজন স্রষ্টা, তার নাম হচ্ছে হরসিত বাবু। তিনি কিন্তু প্রথম, হরসিত রায় মনে হয় সম্ভবত, তিনি কি করেছিলেন না, প্রথম বিশ্বকর্মাকে হাতির উপরে রেখে পুজো করেছিলেন এই কলকাতায়। আপনাদের কাছে নিবেদন রইল, বিশ্বকর্মা পুজোর দিনে আপনারা যাদের বাড়িতে যানবাহন আছে, যাদের ব্যবসা আছে, ভক্তি ভরে বিশ্বকর্মাকে আপনারা শ্রদ্ধা করুন, ভক্তি করুন, আপনার জীবন সুন্দর হবে। জোরে বলুন, বাবা বিশ্বকর্মা কি, বাবা বিশ্বকর্মা কি। কিন্তু এদিকে একটা গন্ডগোল হয়ে গেল। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী চিৎকার করে বলল, কি গো, এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো। কি হয়েছে, কি হয়েছে তোমার? যেদিন থেকে তুমি আমায় ছেড়ে গেছো, নবাবের বাড়ি, চোখে ভালো দেখতে পাই না, খাবার সময় জিভটা জ্বালা করে, পা হাত জ্বালা করে, চোখ জ্বালা করে, কেন আমার এমন হয়? স্বামী দেখো। আসলে তা নয়, মুকুন্দ সরকার চিকিৎসা করতে তো অহংকার হয়ে গেল। মায়েরা জেনে নিন, যে কোনো কর্ম করতে করতে কারো ভেতরে অহংকার হলে ভগবান তার পতন ঘটায়। মুকুন্দ সরকার স্ত্রীর এমন শরীরে রোগ দিয়ে দিল, মুকুন্দ সরকার ধরতে পারলো না। দেখি দেখি তোমার কি হয়েছে, জিভটা দেখি। স্বামী, এই দেখো জিভটা দেখো, দেখি চোখটা দেখি, এই দেখো চোখটা দেখো, দেখি তোমার হাত দেখি, হাত দেখো, দেখি তোমার পায়ের তল দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। মহাপ্রভু মনে মনে ভাবলো, মুকুন্দ, আমার আশীর্বাদে তুমি চিকিৎসা পেলে, আর তোমার অহংকার হয়ে গেল। এই দেখো তুমি শিক্ষা পেয়ে গেলে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে বলল, তুমি বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলল, আমার অহংকারে পতন ঘটাও প্রভু। মহাপ্রভু চিবানো পান দিয়ে বলল, এই চিবানো পানটা তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে নতুন রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দনের জন্ম হবে চিবানো পান থেকে। আচ্ছা, আস্তে আস্তে আপনারা এখানে যারা কীর্তন শুনছেন সাহস করে বলবেন, কারা কারা পান খান? হাত তুলুন তো। পান, পান, ভয়ে তুলবেন না, হ্যাঁ সাহস করে তুলবেন। পান কারা কারা খান? বেশ, হাত নামান। আচ্ছা, এইবার কিন্তু বলে রাখি, আপনারা কত কীর্তন শোনেন আর আপনার বাচ্চা কত বোঝে শুনে রাখুন। আপনি টিভিতে এমন সিরিয়াল দেখবেন না যেন আপনার বাচ্চাকে কোলে নিয়ে, অশ্লীল সিরিয়াল দেখবেন না। আপনাদের কাছে বলে দিই, দেখুন বাচ্চারা কত আপনাদের সামনে রিয়াক্ট করে, আপনাদের আগে দেখবেন, প্রমাণ দেখবেন। আপনারা কেউ বলবেন না, আপনারা সবাই জানেন। কয়েকটা বাচ্চাকে প্রশ্ন করো, দুটো বাচ্চা, ওখানে 3-4টা বাচ্চা বসে আছে, এখানে দুটো বাচ্চা বসে আছে, 3-4টে। আচ্ছা, বাচ্চাগুলোর কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলতো তোরা, বিয়ের সময় দেখবি ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়ের চোখে একটা কি ঢাকা থাকে? দেখেছেন কেমন পার্টি তৈরি হয়ে বসে আছে? মানে আপনারা ভাবেন, লক্ষ্য করেন না, কত লক্ষ্য, বুঝতে পারছেন? কি সুন্দর বলছে। একজন তো দাঁড়াতে গেছিল, পান পাতা বলি,
এ শুধু আপনাদের আসরে, সব আসরে। আচ্ছা মায়েরা, কেউ বলতে পারবেন যাদের বিয়ে হয়েছে পান ঢাকা দেওয়া হয় কেন? বলে বিয়ে হয়ে গেল কি করে জানবো পান ঢাকা দেওয়া হয়? অত যদি জানতাম তাহলে আপনাকে ডাকতাম কেন? মায়েরা পান ঢাকা দেন কেন বলুন তো? আসলে মেয়েটি পান ঢাকা দেয় কেন? পান হলো যোগমায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে আর মায়ার যোগ হবে। এই কথাটি একটি আসরে বসেছি, বলেছি। এক কাকাবাবুর বাড়িতে বাসা, উনি বলছে বাবা প্রদীপ, তুমি যে বললে পান ঢাকা দিলে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কি করে মায়া থাকবে কাকাবাবু, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্যে আর মায়া নাই। না না, পানের জন্ম কোথা থেকে শুনলে চমকে যাবেন। অমৃতের সন্তান পান। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, স্বর্গ দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে মারামারি হচ্ছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের সৃষ্টি হয়েছে। শুধু পান যদি কেউ খায় শরীরে অমৃতের মতো কাজ হয়। আর পানের সঙ্গে যখন মশলা খাবেন আপনি তখন নিতাই হরিবল হয়ে যাবেন। পান খেতে খেতে, মশলা নানা রকম রঙিন জিনিস খেতে খেতে আপনার দাঁতগুলো কেমন হয় বলুন তো? তরমুজের বীজ দেখেছেন? ওই রকম হয়ে যাবে আর কি। দাঁত ভালো রাখুন, কৃষ্ণ ভজন করুন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, যেই না চিবানো পানটা দিয়েছে গর্ভে সন্তান এসেছে। আর যেই না গর্ভে সন্তান এসছে, মেয়েটি 3টে কাজ করলো। প্রত্যেক দিন স্নান করে এসে মন্দিরে প্রণাম করলো। যে মেয়েদের পেটে আগামীতে বাচ্চা থাকবে, যে মায়েদের বাচ্চা হয় নাই হবে, যারা মা হবেন তাদের জন্য বলে রাখি, পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন 3টে নিয়ম পালন করো। প্রথম নিয়ম কি? পেটে বাচ্চা থাকলে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রণাম করো, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ো, যদি পড়তে না পড়ো মাথায় ঠেকাও। আর কি করবে? তুলসী গাছে জল দিয়ে 3বার ঘোরো। আর একটা করবে কি, বাড়িতে মহাপুরুষের ছবি থাকলে মহাপুরুষকে একবার দর্শন করে প্রণাম করো। যত মহাপুরুষ দেখবে আপনার সন্তানের উপর মহাপুরুষের কর্ম বর্তাবে। ওই জন্য মা হওয়া এত সহজ নয়। মা তো সবাই হয়, কিন্তু মায়ের মতো মা কজন হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মা আর কই? বঙ্কিমচন্দ্রের মা আর কই? আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মা কই? ঠাকুরের মা যে মা ছিলেন সেরকম মা কই? আর তো মা হচ্ছে না। বিবেকানন্দের মা কেন হচ্ছে না? আসলে তা নয়, উড়োজাহাজ সব জায়গায় ওড়ে, নামে কোথায়? প্ল্যাটফর্মে, মানে ওই জায়গাটা কি বলে? এয়ারপোর্টে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের এখানে আসতে পারছে না কেন? আপনাদের প্ল্যাটফর্মটা ঠিক তৈরি করতে পারছেন না বলে আসতে পারছে না। প্ল্যাটফর্ম ঠিক করুন, আপনার বাচ্চা আসবে। এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন ডাক্তারবাবু একটা নিয়ম আছে, কি বলুন তো? ডাক্তার বলবে বস, বাবারে যদু আর মধুরে বস বস, দারুণ তো তোদের চেহারা। এরকম দুটো আসতে, পরশু তারিখে এক জায়গায় গান গাইছিল, এরকম দুটো ছেলে বসে আছে সামনে। জিজ্ঞেস করলাম কি নাম রে? বলছে আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম তোর বাবাকার বাজারে যাবার দরকার হবে না। জোরে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কিছু মনে করবেন না, ডাক্তার দেখাতে গেলে উনি বলবেন মাসে মাসে বা 2 মাস পর পর এসো, আর ঘাড়ে বালিশ আর পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবে। সময় কাটাবো কি করে? স্ক্রিন টাচ মোবাইল। মেয়েরা স্ক্রিন টাচ মোবাইল দেখে। আর ছেলে জন্ম নেবার পরে মা বলে বাবারে কি ছেলের জন্ম দিলাম। বাচ্চা জন্ম নিলে আপনার মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা। নিম পাতা। আচ্ছা একটা কথা বলি, আপনাদের বিশ্বাস আছে মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলে, কিন্তু হ্যাঁ বলে। কোন সময় বলে? বাচ্চা জন্ম নেবার সময় দেখবেন কান্নাকাটি করে। যদি কোনো বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু বলেন ওই বাচ্চাটা অসুস্থ। দেখবেন বাচ্চা কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যাতে বাচ্চা সুস্থ না অসুস্থ প্রমাণ হয়। তো বাচ্চার কান্না বন্ধ হয়, বাচ্চা তখন মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, ওই জন্য মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করে। আসলে মধু মিষ্টি কথা জন্য নয়, তবে শাস্ত্র বললো মধু কখন দিলে মিষ্টি কথা বলবে। আগামীতে আপনাদের বাড়িতে যারা বাচ্চা আসবে, পেছনে যারা আছেন আগে যারা আছেন মন দিয়ে শুনুন। আপনার বাচ্চা মধুর মধুর কথা বলবে কখন? বলছে যখন দেখবেন আপনার বাচ্চার 1 মাস হয়ে যাবে, মানে আপনি অসহজ বাড়ি থেকে যাবেন, অসহজ বাড়ি থেকে স্নান করে আপনি মন্দিরে নিয়ে যাবেন, মধু দেবেন, বাচ্চা মিষ্টি কথা বলবে। অন্নপ্রাশনের সময় বাচ্চার মুখে একটু মধু দেবেন, তারপর প্রসাদ দেবেন, আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এগুলো শাস্ত্র বলল, এগুলো করতে পারতে আপনার লাভ হবে। কিন্তু মধু যদি আপনার না থাকে তাহলে কি করবে? ও মুকুন্দ মধু এনে দাও। মুকুন্দ বলছে কি করে আনবো, সরস্বতী পুজোর দিন সব দোকান তো বন্ধ হয়ে গেছে। তাহলে ওই মধু কিনতে না পেরলে কি হবে? 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনা, হরিনামে শোনালো, হরিনামে শোনালো।
কি পুজোর দিনে জন্ম হলো ছেলেটা, জোরে বলুন। সেদিন কি বার ছিল? আচ্ছা, সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিলে আমরা কি বলি? মা সরস্বতী। মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ভক্ত বাবা কি বললো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। চাকরির জন্য নয়, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ছেলের নাম রাখলো কি? রঘুনন্দন। আস্তে আস্তে আপনার একটু হাত তুলে দেখাবেন কাদের ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রেখেছেন। হাত তুলুন। এমন কোনো মা আছেন, বাবা আছেন যারা পরিবারে ছেলেকে ভগবানের নামের সঙ্গে রেখেছেন নাম? সব তো সিরিয়াল দেখে নাম রাখছি। এইদিকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের হাওড়া জেলার কথাই বলবো। আমি হাওড়া জেলাতে এক জায়গাতে গান করতে এসেছি, একটা বাড়িতে বাসা, এইদিকে এইদিকে, তো 5টা ছেলে বাড়িতে খেলা করছে, এইরকম 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 এইরকম, মানে প্রতি বছর একটা করে হয়েছে। তো জিজ্ঞেস করলাম, দাদা আপনার ছেলে মেয়ে কটি? বলছে আমি 5 পাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গেলে বাবাদের কত জ্বালা, এখন জ্বালিয়ে শেষ করে দেয়। আরও কত আনন্দ করে, আমি 5 পাণ্ডবের বাপ। আমি তখন আদর করে বললাম, নিশ্চয় নাম রেখেছেন ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির। বলছে ও নাম কে রাখে? তাহলে কি নাম রাখলেন? বলে বড়র নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বর নন্টু, আর 4 নম্বর নাট, 5 নম্বর বল্টু। আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, এই যে ঝন্টু মন্টু নন্টু রেখেছেন অসুবিধা নাই, কিন্তু নাট বল্টু যে নাম রেখেছেন না, আপনার জীবনে কাজে লেগে যাবে। বলছে কখন কাজে লাগবে? যখন আপনার বয়স হবে, আপনার শরীরের পাশগুলো ঢিলো হবে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই দিনই বুঝবেন আপনি কি করেছেন। মায়েরা, অজামিল ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। মৃত্যুর সময় অজামিল নারায়ণ বলতে বলতে স্বর্গে তার জায়গা হয়েছিল। ছেলের নাম ভগবানের সঙ্গে রাখলে কি হয়? আপনি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ডাকলেন, ডাকতে ডাকতে 10 বার ডাকবেন, একবার গাল দেবেন ছেলেকে, 9 বার তো ভালোভাবে ডাকবেন। এই জন্য আপনার সংসারে থেকে কৃষ্ণ নাম হয়ে যাবে, ছেলের নাম ভগবানের নাম সঙ্গে নাম রাখবেন। ও মায়েরা, সবাই লক্ষ্য করুন, যে ছেলেটি জন্ম নিল উনি ভক্ত রঘুনন্দন। আসলে কে? কামদেব মদন হলো রঘুনন্দন। কামদেব মদন রঘুনন্দন হলো কেন? কামদেব মদনের 5টা বান, সবাইকে মারতে মারতে একবার কৃষ্ণকে মারলো। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমায় মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব বলল, অভিশাপ যখন দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। বা তুই তো খুব চালাক, তবে শোন, আগামী শ্রীখণ্ডে আমি গোপীনাথ রূপে যাব, তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নারু প্রসাদ গ্রহণ করব। আহা ব্রজে রয়নঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে রয়নঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে গৌরে আওল গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, যে লীলায় মহিল আপন বে, রাতুল চরণে সোনার পায়, সোনার নূপুর রাতুল পায়, শেখরি শরণে লইনু তাই, শেখরি শরণে নিলাম, শরণে নিলাম, যে রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে হরি
হরি হরি বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দনের বয়স 5 বছর হলো, কৃষ্ণ নাম করলো। আপনার সবাই হাত তুলে কৃষ্ণ নাম করুন, একসঙ্গে হাত তুলবেন। রঘুনন্দন কীর্তন গাইছে মায়েরা। কি গাইছে? কৃষ্ণ কেশব, হাত তুলবেন। কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। উলধ্বনি কৃষ্ণ কেশব প্রেম সে কৃষ্ণ সুধা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। উলধ্বনি কেশব সুধা মাখা এই মধু মাখা এই। তবে আপনাদের এখানে এসে একটা খুশির খবর পেয়েছি, ওটা বলবো না বাদ দিয়ে দেবো? খুশির খবরটা কি জানেন? আমাকে এখানে এসে বললো, দাদা কিছু মনে করবেন না, সব জায়গাতে এই জিনিসটা আছে, আমাদের এখানে ওটা নাই। কি? এখানে কোনো মাতাল নাই। বাবারি, আস্তে আস্তে এ শুধুমাত্র আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান, এ শুধুমাত্র হাওড়া জেলায় নয়, এ যত জেলায় যায় যখনই বলি মাতাল নাই তখন মায়েদের যা হাসি বলে, পার্টি দেখবেন রাত হলে কেমন আসে। তবে শুনে রাখুন, কেউ সম্মান করুক আর না করুক, পেছনে যারা আছেন আগে যারা আছেন শুনে নিন, সবসময় ঘুরতে পারছি না, শুনে নিন। মাতালকে কেউ সম্মান করুক আর না করুক, আমি কিন্তু করি বিশেষ বিশেষ কারণে। কেন বলুন তো? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট চলছে, দাম কমাতে হবে কমাতে হবে। মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো মাতালের ধর্মঘট দেখতে পেয়েছেন? মাতাল যারা তারা বলছে, যা বলেছেন না আমাদের হয়ে, আগামীবারে এলে বেতন আমি প্রথমেই দেবো, দুদিন খাবো না তবু আপনাকে আনি। তবে শেষেরটা যখন বলবো উনি তখন বলবেন, আমি মদ খেয়ে পড়ে থাকবো তবু তোমাকে আনবো না। এই দিয়ে তাকান, আমি আগে বলি শুনে রাখুন। আর মাতালকে সম্মান দিই কেন? দেখবেন মায়েরা দুধ বিক্রি হয় দুধ নেবে, কেউ দুধ নেবে গো, আমি জিজ্ঞেস শুনতে হবে, আমি জিজ্ঞেস, হ্যাঁ দুধ নেবে কত করে? 10 টাকা করে সের। 5 টাকা হবে না? এক গ্লাস জল পর্যন্ত 5 টাকায় পাবেন। মায়েরা দেখবেন দুধ বিক্রি হয় দরজায় দরজায়, আর মদ দেখবেন ঝোপে একটা টিম টিম করে আলো জ্বলছে, পাটি সুসু করে ঢুকছে আর বেরোচ্ছে। ও খরিদ্দার ডাক, না না আপনাদের এখানে ডাকতে হয় কিনা জানে, আমাদের দিকে ডাকতে হয় না। আবার লক্ষ্য করুন, মাতাল যারা হয় তারা দেখবেন ঝোপের দিনের রাতে ঝোপে যেতে পারছে না সাপের ভয়ে, গর্ত মুখ বাড়িয়ে বসে আছে। আর মাতাল মদ খেয়ে দিব্যি গর্ততে মুখ দিয়ে বসে আছে। আর সাপগুলো তার বাচ্চাকে নিয়ে মনে মনে ভাবছে, তুমি মুখ সরালে বেরোবার ঢুকবো না আমি। মানে তাহলে মাতালকে পর্যন্ত সাপ ভয় পায়। এর জন্যে ধন্যবাদ জানাই। আর একটা কারণে মাতালকে ধন্যবাদ জানাই কেন বলুন তো? ভূমিকম্প হবার আগে দেখবেন পৃথিবীতে একটা প্রাণী সবচাইতে আগে জানতে পারে, কুকুর। আর ভূমিকম্প হয়ে গেলেও জানতে পারে না, তিনি হলেন মাতাল। ও জানতেই পারে না কি হয়ে গেল আর কি। ওর গাড়ি চেপে গেলেও বুঝতে পারবে না, চলে গেল চলে গেল। জোরে বলুন রাধা রানী কি। তবে শুনে রাখুন, আমার দিকে তাকান, নেশা বর্জন করুন। আমাদের হিন্দু সনাতন ধর্মে এই যে বিড়ি খাওয়ার নেশা, এ ধূমপান কে শিখিয়েছে? ওলন্দাজরা ব্যবসা করতে শিখিয়েছে। কারা? ওলন্দাজরা শিখিয়েছে। একটু লক্ষ্য করুন, আমাদের 3 রকম 4 রকম নেশা আছে। 1 আঙ্গুলের, 2 আঙ্গুলের, 3 আঙ্গুলের, 4 আঙ্গুলের। দেখাবো না, বাদ দেবো, আমি না দেখিয়ে যাবই না। তাকান, প্রথম 1 আঙ্গুলের নেশা কোনটা? দু আঙ্গুলের নেশা কোনটা? কি শোকটান মারে। আর 3 আঙ্গুলের নেশা কোনটা? আর 4 আঙ্গুলের নেশা কোনটা বলুন তো? দরজা বাসন। তবে যারা মদ খায় তাদের 3টে লাভ হয়।
যার স্বামী খায় সে বলছে লাভের কথা বলে দিয়েন না, তাহলে আরও আরম্ভ করবি। শুনে রাখুন, লাভ তিনটে কি? যে মদ খায় তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না, আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, চিরকাল ইয়ং থাকে। যারা খায় তারা বলছে বলুন বলুন, কাল থেকে আর 2 প্যাক বেশি করে নেব, অসুবিধা নেই। আগে শুনে নিন কি হয়। চোর ঢুকে না কেন মা? এইদিকে মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার শেষ হয়ে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, সকালবেলায় শেষ। হ্যাঁ, পার্টি আছে আমাদের দলে। এই কাশতে কাশতে কি হয়, এইদিকে চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, আর ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়ায় কেন? যখন দুর্বল হয়ে যায় তখন দেখবেন চলতে চলতে, রাস্তায় চলতে 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 পারে না, লাঠি ধরে চলে, আর লাঠি দেখলে কুকুর নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর একটা কথা, কুকুর কামড়ায় না কেন? একটা কারণ, যারা খুব মদ খায় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরও নর্দমার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগে নিতাই গৌর হরি হরি বল। এই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলো ধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু সুধা মাখা এই নাম, হরি নাম। সবাই হাত তালি দিয়ে এই নাম নাম নাম, এই নাম জপ হলো আপনারি, নাম জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারি। ধ্বনি সবাই মিলে হাততালি দিয়ে বাবা বাবা। সবাই সবাই বাহ, 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 বাহ। হরি বল। এই নামে যে মা তোমরা এই মধুর কৃষ্ণ নামে বলো বলো যাকে বাহ, বাহ, বাহ। কৃষ্ণ হরি বল। হাত তুলে, হাত তুলে, দোনো হাত তুলে। এই মধুমাখা কৃষ্ণ আপনারা যেভাবে ধৈর্য ধরে বসে আছেন তাতে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো পেরিয়ে গেল, কিন্তু আপনাদের এই ভালোবাসা এবং প্রেম আর ভক্তি, আমাকে সঞ্জীববাবু বলেছিলেন আমাদের এই পাড়ায় আসছেন, কিন্তু দেখবেন এখানকার মায়েরা বাবারা ভক্ত আছে, এরা খুব কীর্তন শোনে। আমি ভক্ত দেখেছি, যার বাড়িতে বাসা আছি দেখেছি ভক্ত, দেখেছি তার বাড়িতে প্রচুর মানুষ গেল, অনেক মেয়েরা গেছে, তারা একাদশী সম্পর্কে বলতে বলেছে। একাদশীর তত্ত্বটা আপনারা মোবাইলে সবাই পেয়েছেন, তবু আমি ছোট্ট করে বলে দিই, আপনারা একাদশী করবেন মায়েরা। 12 মাসে 24টা একাদশী করলে আপনার শরীর ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে। যদি কারো হাঁটু ব্যথা, শরীরে ব্যথা হয়, অমাবস্যা পূর্ণিমা করুন, দেখুন আপনার ব্যথার ওষুধ খেতে হবে না,
আস্তে আস্তে আপনার ব্যথা দূর হবে। অমাবস্যা পূর্ণিমার দিনে নিরামিষ খাবেন, ভাত মুড়ি নয়, আপনি রুটি খেতে পারেন, তেলের জিনিস কম খাবেন, আপনার শরীর ভালো থাকবে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, সবাইকে বলে রাখি, চাল, গম, যব, সরিষা, ডাল। এবার বলি আস্তে বাবা, চাল, গম, যব, সরিষা, ডাল। একাদশীর আগের দিনে মুখ ধুয়ে নেবেন। ধরুন কাল একাদশী, আজকে রাত্রে মুখ ধুয়ে নেবেন, কারণ পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণটা খেলে আপনার কি হবে, আপনার একাদশী ভঙ্গ হবে। জিভ ছুললে, জিভ কেটে গেলে একাদশী ভঙ্গ হয়ে যায়। ওই জন্য আগের দিনে জিভ ছুলবেন, পরের দিনে গরম জলে মুখটা ধুয়ে নেবেন, আপনি কৃষ্ণ ভজন করবেন। মায়েরা, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। আসলে কি, যারা কাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সপ্তাহে একটা দিন ছুটি থাকে। যেমন একটা রেস্টের দরকার আছে। আমাদের এই যে বডি, এই বডিতে মাঝে মাঝে খাবারেরও রেস্টের দরকার আছে। আপনি যে কম খাবি, আহা বেশি খাবি তো কম খা, একটা কথা আছে। আপনি প্রচুর খাবেন, কোনো নিয়ম মানবেন না, তাড়াতাড়ি যাবেন। আর আপনি যদি নিয়মে নিয়মে খাবেন, আপনি পরে যাবেন। ওই জন্য বেশি খাবি তো কম খা, আর কম খাবি তো বেশি খা। যদি শেষে আর খেতে পারবেন না, পেট ভারী হয়ে যাবে, লিভার গণ্ডগোল হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে রেস্ট দিতে হয়। একাদশীর দিনে ভগবানকে প্রণাম করে একাদশী করবেন। একটা জিনিস বলে রাখি, একাদশী যদি কেউ করেন, কেউ যদি না করে, তাকে ঠাট্টা করবেন না। সে যাতে করতে পারে আপনি তার চেষ্টা করবেন। অনেকে দেখবেন আবার একাদশীর দিনে দরজায় বসে থাকে। অনেকে জিজ্ঞেস করে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী। মানে উনি আজকে ওইটা জানাচ্ছেন আর কি না। একাদশী যেন করতে পারে 5 জন, তার জন্য জানাবেন। একাদশীর দিনে যত কম খাবেন। নিয়ম হচ্ছে, আপনার ডায়েটিং করছেন, অন্যরকম জিনিস শিখছেন, ভাগবত শিখিয়ে দিয়েছে আগে। এই যে পেটটাকে 4 ভাগ করে দিলে, যদি আপনি 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, আর 1 ভাগ ফাঁকা রাখেন, আপনার জীবনে বলছে রোগ সহজে আপনাকে আক্রমণ করতে পারবে না। এই ভাগবত শিখিয়ে দিয়েছে। আপনি ডায়েটিং কি শিখবেন কোথায় গিয়ে? আপনি ডায়েট কোথায় শিখবেন? এখানে শিখতে পেরে যাবেন। শাস্ত্রের মাধ্যমে বলেছে, খাবার যত কম খাবেন শরীর ফিট থাকবে, আর যত বেশি খাবেন তত নিতাই গৌর হরি বল। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। ত্যাগ করতে শিখবেন, অমাবস্যা পূর্ণিমা করবেন, একাদশী করবেন, জন্মাষ্টমী করবেন, রাধাষ্টমী করবেন। বাড়িতে এগুলো না করলে মঙ্গল কামনা হবে কি করে, শরীরের মঙ্গল হবে কি করে? এইদিকে মায়েরা, একাদশীর দিনে আমি এক জায়গায় গিয়েছিলাম গান করতে। তো একাদশীর দিনে একজন বলছেন, বাবা আজকে একাদশী করুন। বলে হ্যাঁ করব। তো কম খাওয়ার নিয়ম। হরে কৃষ্ণ, কৃষ্ণ পদেমতি হোক, কৃষ্ণ কৃপা, রাধে রাধে। সবার কাছে নিবেদন রইল, এই সমস্ত যুবকদের আশীর্বাদ করুন, সনাতন ধর্মকে রক্ষা করে কৃষ্ণ কৃপা হোক প্রত্যেকটি পরিবারে। নিতাই গৌর হরি হরি। সবার কাছে নিবেদন রইল, একাদশীর দিনে আমাকে দিয়েছে 8 রকমের ফল, 8 রকমের সবজি, দুধের পায়েস, দুধ দিয়েছে। শেষে বলছে, বাবা বেশি কিছু দিতে পারলাম না। আমি মনে মনে এরকম যদি হয় তাহলে একাদশী আমি কোনোদিন ছাড়বো না। মায়েরা, নির্জলা করলে উত্তম একাদশী। যদি উত্তম একাদশী না করতে পারেন, ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, তেল খাবেন না, সরিষার তেল নয়, ঘি খেতে পারেন, আপনি সাদা তেল খেতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, একাদশীর দিনে আপনারা শয়ন করবেন বিছানায় নয়, একটা কম্বলে নিচে শয়ন করবেন। একাদশীর দিনে পবিত্র ভাব রাখবেন। একাদশী মানে উপবাস নয়, আপনাকে শর্ত করতে হবে, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু করব না, এই কথা আপনাকে ভাবতে হবে। শর্ত সেই একাদশীর দিনে। এইবার লক্ষ্য করুন, উত্তম একাদশী, নির্জলা একাদশী, ফলমূল খেয়ে যদি করেন তাহলে মধ্যম একাদশী। আর আমাকে যেদিন একাদশী করেছিল, উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনারা ধমাধম একাদশী করবেন না। আজকে যে কীর্তনটা হচ্ছে কি উপলক্ষে জোরে বলুন? কৌশিকী মায়ের পুজো উপলক্ষে। এই যে মা কালী পুজো আগামী কার্তিক মাসে আসছে না, জোরে বলুন হ্যাঁ না না বলুন। মা কালীর জন্ম কোথা থেকে কারো জানা আছে? মা দুর্গার 3য় নাম থেকে। যে যেখানে বসে আছেন, তত্ত্ব যারা শুনছেন মন দিয়ে শুনবেন, মায়ের কাছে গান শুনছেন, মায়ের জন্ম শুনে নিন। কৌশিকী মায়ের জন্ম মা দুর্গার কোষ থেকে। কিন্তু মা কালী যে আপনি পুজো করছেন, ওই মায়ের জন্ম শাস্ত্র বলল যে শুম্ভ নিশুম্ভ বলে 2জন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়েছিল, দুর্গা তার 3য় নাম থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়্গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী কী করলো? খড়্গ দিয়ে নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত নিজে পান করলো। মাটিতে পড়লে আর অসুর হবে, অসুরের জন্ম হবে, তাই শ্রীকালের মুখে দিল। ওই জন্য অসুরের রক্ত যত মাটিতে পড়ে অসুর তৈরি হয়, তাই শ্রীকালের মুখে দিল, নিজে নিল। আমার দিকে তাকাবেন মায়েরা, মা দুর্গার কটা হাত? 4টা। একটাতে কি বলে? দে। একটাতে দেবো। কি দে? ধর্ম দে। কি দেবো? অর্থ দেবো। আর যদি কামনা বসে আসবি,
দেখ কে ঝুলছে বেটা, তোকেও ঝুলিয়ে দেবো বলে দিলাম। এই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, এইদিকে তাকাবেন। মা বলতে চাইছে যদি কেউ কামনা বসে আসবি ঝুলিয়ে দেবো। মায়েরা মা যে জিভটা বের করে থাকে, আপনারা ভাবেন তাহলে শিবের বুকে পা দিয়েছে বলে জিভটা বের করে আছে? না, তত্ত্ব বলছে কি, জিভ হচ্ছে লালসার প্রতীক। একটা বাড়ি হয়েছে একটা চাই, একটা গাড়ি হয়েছে একটা চাই, এত টাকা হয়েছে আরও চাই। লালসা দিনের পর দিন বাড়ছে। মা যেন জিভটাকে দেখিয়ে বলছে, ওরে জিভ, আমার জিভকে দেখ, লালসা করিস না। যত লালসা করবি দুঃখ তত বাড়বে, যন্ত্রণা তত বাড়বে। শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধর। একটা বাড়ি হয়েছে একটা গাড়ি হয়েছে, আর টেনশন দিয়ে লাভ নেই। কী রেখেছেন, কী নিয়ে এসেছিলেন, কী নিয়ে যাবেন, এইটুকু রেখে আপনি আনন্দে থাকুন, সুখে থাকবেন, টেনশন থাকবে না। তাই মা বলতে চাইছে জীব হচ্ছে লালসার প্রতীক। আচ্ছা, কিছু মনে করবেন না, মা দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর জন্ম। এবার বলুন, মা কালী যার বুকে পা দিয়েছে তার নাম কি? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন সে, আচ্ছা কি বলুন? শিব। আচ্ছা আচ্ছা, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি, ভাসুর না শ্বশুর? শ্বশুর। জোরে বলুন। দু চারজন মনে মনে ভাবছে বলিস না, চুপ করে থাক, গন্ডগোল হতে পারে, যা বলছেন উনি বলুন। আচ্ছা, মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে আপনাদের কাছে নিবেদন রইল, মা দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর জন্ম হলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, কালীর স্বামী কি হয়? শিব হয়। আগামী শ্যামা পুজো কার্তিক মাস, আপনাদের তত্ত্বটা বলে গেলাম। বাবার বুকে পা দিয়েছে মা। বাবা কেন শুয়ে দিয়েছে? খড়্গধারিণী উলাঙ্গিনী মা অসুরকে নিধন করতে করতে ভালো মানুষকে নিধন করে দেয়। তাই মা বাবা কি করেছে? পায়ের তলায় শুয়ে আছে তার ক্রোধটাকে নিবারণ করার জন্য। এই কথাটি সবাই বুঝতে পারে না। আমি একটা আসরে গান করছিলাম, কীর্তন শেষ, একটি মেয়ে এসে বলছে, দাদা কি আমার একটা জানার ছিল, কি স্বামীর বুকে পা দেওয়া যায়? না, তোমার এত উসফুস কেন স্বামীর বুকে পা দেওয়া যায়? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলছে তোমার ইচ্ছা হয় কেন? বলছে আমার ইচ্ছা হয় এই জন্যে, আমার স্বামী রাত্রিবেলায় মদ খেয়ে ঘরে পড়ে থাকে, আমাকে মারধর করে, তখন যখন লম্বা হয়ে চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় এবার বুকে পা দিই, কিন্তু দাদা দিতে পারি না। এইবার কীর্তন শুনে বুঝলাম বোধহয় দেওয়া যায়। আমি বললাম কোনো অসুবিধা নাই, আপনি দেবেন, তবে দেবার আগে একটু ডাক্তারকে দেখাবেন। কোন ডাক্তার? হার্টের ডাক্তার। অবস্থা কেমন আছে? দিয়ে দিলে আবার নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, এই জন্য ভেবে চিনতে দেবেন। মায়েরা বলুন, মা কালীর মন্দিরে ছাগল বলি দেওয়া হয়, ঠিক না ভুল? জোরে বলুন। ভুল বলছেন, কিন্তু আপনারা দেন কেন বলুন তো? মা যদি জগৎ জননী হয়, আমারও মা, ছাগলের কি মাসি? তাহলে ছাগলের তো মা, সবার মা। তাহলে মা হয়ে কখনো ছেলের রক্ত পান করতে পারে না। আসলে মা কালী পুজোতে আমরা ছাগল বলি দিই, কেন সাপ বলি দিতে পারেন না? ছাগল বলি দিন, আসলে আমাদের উদর পূর্তি করার জন্য দিই। কোনো জায়গাতে লেখা নেই কি মা কোনোদিন বলি, মানে কি আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যকে মায়ের চরণ তলে বলি দিতে হবে। আসুন, সবার কাছে নিবেদন রইল আমার ভক্তি জবা। মায়েরা একটু করজোরে বসুন, মা রয়েছেন, দু লাইন গিয়ে দিই। আমার ভক্তি জবা। মায়েরা সবাই মিলে একসঙ্গে একটা গান গেয়ে দিই আপনি। আমার ভক্তি জবা দেব মাগো তোমার রাগা পাই। উলধ্বনি। আমার ভক্তির জবা দেব মাগো তোমার আমার ভক্তির জবা দেব মাগো তোমার রাগা পাই। আমার ভক্তির জবা দেব মাগো তোমার রাগা পাই। তুমি মা বিশ্ব মাতা, সত্য কলিতা পরিতেতা। আজ তুমি মা বিশ্ব মাতা, সত্য তুমি মা বিশ্ব মাতা, সত্য কলিতা পরিতেতা।
কৃষ্ণ মাতা সত্য করে যাবর দেখা যুগে যুগে হওয়া অবতার আজ যুগে যুগে ভবতা তোমায় চেনা দার মা 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 আমার ভক্তির জবাব দেব মাগো তোমার রাঙা পাই উলধ্বনি আমার ভক্তি আমার ভক্তির জবাব দেব মাগো তোমার রাঙা কালিকা মা কি মাতা কালিকা কি মাতা কালিকা কি মাতা কালিকা কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই লক্ষ্য করুন আপনাদের সবাইকে বলবো প্রসাদ পাওয়ার আগে বাচ্চাদেরকে বসান আপনারা মাথায় কাপড় নিন এরপরে কি আছে এরপরে আবার প্রোগ্রাম আছে ফাংশন আছে এরপরে আমরাও খেয়ে দিয়ে আসবো দেখবো যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি একটু ভক্তি নিয়ে নিন তারপর ফাংশন দেখবেন সবাই বসুন করজোরে প্রেম সে যে দাদা ভাইদের কাছে হ্যাঁ একজন বাবা ভক্ত তিনি দেখুন কি সুন্দর জিনিস এনেছেন অবাক হবেন এগুলো দেখতে হয় শিখতে হয় তিনি বাতাস আনলেন তার সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা এনেছেন জয়ধ্বনি দিন হরি বল হরি বল ভক্তপ্রবর মানুষ কারণ উনি যখন ওখানে বসেছিলেন তখন আমি বুঝতে পেরেছিলাম এক একজনকে দেখলে বোঝা যায় আচ্ছা পোশাক দেখুন কি পরে এসছে কীর্তন শুনতে ধুতি পরে তার মানে কি এগুলো এগুলো শিক্ষার ব্যাপার আছে আপনার কীর্তন শুনছেন কিছু মানুষকে দেখে শিখতে হয় উনি বলেন অনেক জ্ঞান অর্জন আমি করেছি এই গীতাটা আপনাকে দান করলাম সবাই একবার শ্রীমদ্ ভাগবত গীতা কি শ্রীমদ্ ভাগবত গীতা কি শ্রীমদ্ ভাগবত গীতা কি বেশ আপনাদের কাছে নিবেদন রইল সবাই ভক্তি ভরে শ্রবণ করুন এই প্রসাদটা ভক্তি ভরে নেবেন একটু পর দেওয়া হবে আপনার সবাই লক্ষ্য করুন মুকুন্দ সরকার ভজন করছে আর ছোট্ট ছেলে রঘুনন্দন রাস্তায় খেলা করছে মুকুন্দ গাইছে মামা অন্তর মন্দিরে অন্তর মন্দিরে আপনারা সঞ্জীব বাবুকে আশীর্বাদ করে দিয়ে যান উনি যেন আপনাদের সাহায্য নিয়ে মানে আপনাদের মানসিক শারীরিক মানবিকতা নিয়ে আপনার শরীর দিয়ে পরিশ্রম করবেন মন্দিরের জন্যে যদি কেউ অর্থ দিয়ে না পারেন ওনার পাশে থাকবেন উনি অনেক কিছু করতে পারেন আমি ওনার সঙ্গে ফোনে কথা বলছিলাম অত বুঝতে পারিনি কিন্তু কাছে এসে বুঝতে পারলাম মানুষটার মনটা কিন্তু অনেক বড় এবং অনেক জ্ঞান আছে দু চারটা কথা বললেই বোঝা গেল আসলে এইগুলো যারা করায় না তাদের মধ্যে বহু জ্ঞান অভিজ্ঞতা থাকে তা আসুন আপনারা আশীর্বাদ করে যান ওনাকে মায়ের কাছে প্রার্থনা করে যান যেন উনি প্রতি বছর সুন্দর সুন্দর আসর আপনাদের দিতে পারে একটি বাচ্চা মেয়ে আসছে একটু পঙ্গু আপনার আশীর্বাদ করুন যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই একটু উলুধ্বনি নিতাই গৌর মায়েরা সবাই করজোরে বসুন দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন যে না থাকে মাথায় একবার ঠেকে সবাই মিলে খুব সুন্দর লাগবে আসরটা দেখতে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনার কি সুন্দর মাথায় যাদের আছে তারা একটু মাথায় নেবেন যদি রুমাল তোয়ালে থাকে আপনারা নেবেন নিলে খুব ভালো লাগবে এই জায়গাটা সবাই মিলে ভক্তি টুপিয়া থাকলে ভালো একটা মাথায় ঢাকা দিতে হয় এই সময়টা থাকলে ভালো নইলে মাথায় একটু হাতটা দিয়ে দিন বাস করজোরে বসুন মামা অন্তর মন্দিরে মন্দিরে জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি উলধ্বনি অন্তর মন্দিরে জগো জগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল
গোপাল রে মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি মম অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে তুমি লয়ে উলধ্বনি উলধ্বনি এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে প্রেম সে ভক্তি ভরে উলধ্বনি হরিধ্বনিতে আসরকে মাতিয়ে দিন, দেখিয়ে দিন জয়পুরে আমরা জয় দেখাতে পারলাম মায়ের সামনে। আনন্দে বিভোর হয়ে যাক এই হরিবাসর, আনন্দে আপনারা পাগল হয়ে যান ভগবানের নামে। বাহ! হে প্রেম সে উলধ্বনি প্রাণ বল্লভ হে প্রাণ লয়ে রাধা এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল কবিরাজ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল। আর কীর্তন চলাকালীন কেউ আসবেন না, শেষে আসবেন, আমি গ্রহণ করব, একটু অপেক্ষা করব। এতজন কীর্তন শুনছেন, আসতে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, ঘন্টার পর ঘন্টা আমি দেখতে পাচ্ছি স্থির চিত্তে বসে আছেন। শুধু আপনাদের আসরে নয়, প্রতিটি আসরে এরকম মানুষ সুন্দর করে বসে থাকে, শেষ হয়ে যায় তবু বুঝতে পারে না। একটা বাচ্চা ছেলে ছুটে এলো, কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি চিকিৎসা করতে যাবে। কবিরাজ বললো আমি তো পুজো করবার কোনো ব্রাহ্মণ ডাকিনি, আমি পুজো করবো তারপর যাব। ছোট্ট ছেলে বলল আগে জীব সেবা তারপর শিব সেবা। কবিরাজের মন চমকে উঠল, বাহ তুই এত সুন্দর শিক্ষা দিলি, তোর কার কি হয়েছে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, আমার মা নাই পৃথিবীতে, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেছে, বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই, বাবা মরে গেলে আমি অনাথ হয়ে যাব। যে যেখানে বসে আছে, শুধু কীর্তন শুনলে হবে না, কিছু জেনে যেতে হবে। আস্তে বসুন বসুন, বাচ্চাকে নিয়ে বসুন, আমি বলছি। শুধু কীর্তন শুনলে হবে না, জেনে যেতে হবে। পাথরের মূর্তির সামনে গিয়ে তিনবার ধূপ দিচ্ছি, প্রসাদ দিচ্ছি, প্রভু খাও প্রভু খাও প্রভু খাও, এটা করবেন। বাড়িতে দুটো জীবন্ত বাবা মা বেঁচে আছে, ওরা খাবার জন্য বসে আছে। মন্দিরে যাবার আগে ওদেরকে জিজ্ঞেস করে যাবে, বাবা তুমি খেয়েছো তো, মা তুমি খেয়েছো তো? আস্তে
পাথরের মূর্তিকে আপনি পুজো করছেন, অবশ্যই করবেন, কিন্তু যে মা তোমার বুকটাতে পাথর নিয়ে বাচ্চাকে গর্ভে 10 মাস 10 দিন রেখে পৃথিবীর আলো দেখালো, তার সেবা করেছ। আগে তার সেবা করো, নইলে কৃষ্ণ সেবা করে কোনো লাভ নাই। তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাচ্ছে, দলের পর দল, দলের পর দল, মঙ্গল করুক, ভালো, এ দেখতে ভালো। হিন্দু সনাতন ধর্ম যে এগিয়ে যাচ্ছে, তার দিনের পর দিন আমাদের কম বয়সের ছেলের মধ্যে করবে, অবশ্যই করবে, আমি খুব সমর্থন করি। কিন্তু সেই ছেলেগুলোর কাছে একটা প্রশ্ন রেখে যাব। 10 কিলোমিটার হেঁটে শিবলিঙ্গে জল দিতে গেলে, গরমকালে তোমার বাবা কাজ থেকে ফিরে এসে গরমে যখন বসেছিল, 1 গ্লাস ঠান্ডা জল তার হাতে তুলে দিয়েছিল। বৃদ্ধ বাবাকে ডেকে বলতে পেরেছিলে তো, বাবা স্নান করে নেবে, তোমার মাথায় একটু জল দিয়ে দিয়েছ। জীবন্ত বাবা মা জল পেল না, আর শিবলিঙ্গে গিয়ে জল ঢালছেন। বাবা শিব বলতে চাইছে, 10 কিলোমিটার হেঁটে এলি আর গেলি, বেকার হয়ে গেল তোর। আগে তোর জীবন্ত বাবা মাকে জল দে, তারপর আমার কাছে। এই জন্য কীর্তন শুনতে আসে। কীর্তন শুনলে মাতাল সাধু হয়ে যায়। কীর্তন শুনলে, এদিকে এদিকে এদিকে, কীর্তন শুনলে চোর সাধু হয়ে যায়। আপনারা কীর্তন শুনছেন মন দিয়ে, শুধু একটা কথা বলবো, রক্ত গরমের অহংকারে কম বয়সে ভেবো না বৃদ্ধ বৃদ্ধাকে কষ্ট দেবো। একদিন তোমারও এই বয়স হবে, সেই দিন তোমার ছেলে যখন তোমাকে ঘাত ধরে বের করবে, সেই দিন বুঝতে পারবে তুমি 16 আনা গোটাটাই নিতাই গৌর হরি বলে করে দিলে। তুমি ভাবছো আমি ঠকাচ্ছি একজনকে, আপনি ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন। মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন দরজায় বসে থাকবে, খোকা খোকা এলো কিনা বলি। ইনি হলেন মা, একজন মায়ের মতো আপন কে হয় না, মায়ের মতো মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, মা হসপিটালে ভর্তি হয়ে থাকে, ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে বলে, ডাক্তারবাবু আমি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে যেন আমার খোকাকে দেখে মরতে পারি। এত বড় কথা পৃথিবীতে মা ছাড়া কেউ বলতে পারে না, কেউ বুঝতে পারে না। মায়ের মতো আপন কে হয় না। মায়ের মতো অনেক ছেলে বড় হয়ে বাবা মাকে বলেছে, তুমি আমাকে দিয়েছো কি, তুমি আমাকে কি দিয়েছ? ওরে তুই যে জন্ম পেয়ে শক্তিতে ক্ষমতাতে বলছিস আমাকে কি দিয়েছো, ওই ক্ষমতাটা তোর মা বাবা তোকে দিয়েছে। হরে কৃষ্ণ। আবার চিৎকার করে বলছে, তুমি দিয়েছো কি? যে মুখে তুমি হরিনাম করছো, আবার যে মুখে গাল দিচ্ছ, ওই মুখটাতে তোমার মা না খেয়ে তোমার মুখে তুলে দিয়েছে, এরই নাম হলো মা। বাড়িতে রান্না হয়, সবাই খেয়ে চলে যায়,
মায়ের পাতার দিকে কেউ তাকায় না, তুমি তো সবাইকে দিলে মা, তোমার কই? ভাইয়ে ভাইয়ে মাছের পিস ছোট বড় হলে মায়ের ওপর রাগ করে, কিন্তু মা কিছু না পেলেও কাউকে বলে না, খোকা তোরা খেয়ে গেলি, আজ আমি পাই। এই সমস্ত জননীদেরকে সম্মান দিন। আমাদের হিন্দু সনাতন ধর্মে যত হরিবাসর আছেন সবগুলোর দিকে তাকাবেন, পুরুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি। আমাদের মারাই কিন্তু ধর্মটাকে ধরে রাখতে পেরেছে। প্রত্যেকটি আসরে মায়ের সংখ্যা বেশি, প্রত্যেকটি আসরে। কেন বলুন তো? মারা একমাত্র পেরেছে আমাদের ধর্মটাকে ধরে রাখতে। এদেরকে সম্মান দিন। প্রত্যেকটি পুরুষ মানুষের কাছে বলবো, আপনার মাকে যেমন সম্মান দেবেন আপনার স্ত্রীকে তেমনি সম্মান দেবেন, সমান দেবেন, কম বেশি না। কেন বলুন তো? একজন নিজের কর্ম করে, কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সম্মান করো। ওই জন্য মায়েদেরকে বলবো, মা আপনি মরে যাবেন, দুদিন পরে চলে যাবেন, কি নিয়ে যাবেন? যাবার সময় ভালো ব্যবহারটা করে যান। বৃদ্ধার কর্ম করলে আশীর্বাদ পাওয়া যায়। আপনি পারবেন না, সমর্থন করুন, বাধা দেবেন না, দেখবেন আপনি আশীর্বাদ পেয়ে যাবেন। আপনার ছেলে তো বড় হচ্ছে, আপনি কি করে আশা করবেন আপনি যাকে দিলেন না আপনি তার কাছ থেকে পাবেন? সমাজ সচেতনতা, সমাজকে অবক্ষয় সমাজ আস্তে আস্তে নিচের দিকে নামছে, অবক্ষয় সমাজকে আবার ক্ষয় থেকে দূর করতে হবে। এর জন্য কীর্তন, মানুষের মধ্যে বিবেক জাগাতে হবে, চৈতন্য জাগাতে হবে। 10 জনের মধ্যে 2 জন হলে তবু তো কীর্তন করা সার্থক হবে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু বৃদ্ধ মা বাবার জায়গা হয়। কি করলে তুমি টাকা রোজগার করে, যার জন্য পৃথিবীতে এলে তুমি, তাকে তুমি অস্বীকার করে অন্যকে স্বীকার করলে, তাকে তুমি কিছু দিলে না, আশীর্বাদ পাবে না, অভিশাপে লিপ্ত হয়ে যাবে। এই জন্য সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, আমরা আসল জায়গাটা ঠিক ধরতে পারছি না। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাই, সব মেয়ে বাবার বাড়ি যায় না। অনেকে ভাই ফোটার সময় যেতে যেতে দরজা থেকে ঘুরে আসে, বলে কেন ঘুরে এলে? আমার বাবা বেঁচে নাই, তারা বেঁচে থাকলে গেলে আমার শান্তি হতো। যেখানে যাব মনে মনে ভাবছি তারা আমাকে সম্মান দেবে তো। আমার বাবা আমাকে কিছু দিতে না পারুক, ভালোবাসাটা দিলে আমরা সব ভরে যাব। আমার মা বেঁচে ছিল, নিজে না খেয়ে খইয়ের নাড়ু তৈরি করে রাখতো, আমার খুকিয়ে শেখালো। মেয়েরা, বেশিরভাগ মেয়েরা দেখবেন বাপের বাড়ি ছেড়ে দেয় কখন থেকে? যখন থেকে মা বাবা চলে যায়। সবার কাছে নিবেদন রইল, মাকে কেউ কাঁদাবেন না। ছোট্ট ছেলেটা বললো, আর কেসি বলো না কবিরাজ, আমার বাবাকে চিকিৎসা করতে চলো। দাঁড়া, আমি তো আমার রঘুকে দেখেছি, আমার রঘু তো বড় হচ্ছে, তাকে পুজো করাতে। রঘু কি হলো বাবা? আজকে পুজো করার দায়িত্ব তুই নে। বলে কেন? এদিকে আজকে পুজো করার দায়িত্বটা তুই নে। বলে কেন? না, আজকে আমি ছেলেটা বাবাকে চিকিৎসা করতে যাব, তোর মায়ের কাছ থেকে নাড়ু এনে তুই পুজো কর। বাবা ভগবান খায়? হ্যাঁ রে খায়। মায়েরা, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি মাছের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। এইদিকে তাকান, যে যেখানে আছেন বসে মন দিয়ে শুনবেন। বাচ্চা ছেলের মনটা হচ্ছে কচি মাছের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে। আমি সবার কাছে নিবেদন রাখবো, রবিবার ছুটির দিন আপনারা মায়ের যেমন বাচ্চাকে নিয়ে নার্সারিতে যান, স্কুলে যান, সব জায়গায় যান, আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, ছুটির দিনে বাচ্চাকে বেড়াতে নিয়ে যান, মন্দিরে মন্দিরে ঘোরান। আপনারও ভক্তি হবে, আপনার বাচ্চারও হবে। একবার ছুটি পেলে আপনার তীর্থস্থান ধারণ করে আসুন, দেখবেন বাচ্চারও ভক্তি হবে, আপনাদেরও হবে। অজায়গা কুজায়গা ঘুরবেন না, ভালো ভালো দৃশ্য দেখবেন, যেন বাচ্চার মনটা তৈরি হয়। এমন কিছু দৃশ্য বাচ্চাকে ছুটির দিনে দেখাবেন না যাতে বাচ্চা নষ্ট হয়ে যায়। ওই জন্য বাচ্চাকে ছোট থেকে শেখাতে হবে। রঘু আজকে পুজোটা তুই কর। বাবা
আমি তো মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন থাকলে আবার মন্ত্রের কি দরকার? মায়ের কাছে কি হচ্ছে, মা আমাকে নাড়ু দাও। মা বললো নাড়ু কেন দেবো, পুজো আমি করব। তোর বাবা কোথায়? একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেল, এই তুই পুজো করবি, তুই মন্ত্র জানিস? বাবা বলেছে মন্ত্রের দরকার হয় না। ধ্রুব অল্প বয়সে ভগবানকে পেয়েছিল, ভক্ত প্রহ্লাদ পেয়েছিল, আমি পাবো না কেন, আমিও খাওয়াবো। মা তখন রেগে গিয়ে বললো, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবি না। মা এক থালা নাড়ু দিল, আর ছোট্ট রঘু মন্দিরে এসে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করবেন এই জায়গাটি। 5 বছরে রঘু নাড়ু খাওয়াচ্ছে গোপীনাথকে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। বলো ধ্বনি। ছেলেটার বয়স কত বলুন? নাম কি? রঘুনন্দন। রঘুনন্দন গোপীনাথের পুজো করছে। কি বলছে দেখুন, তুমি নাড়ু খাবে না? তুমি নাকি ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিলে? ও বুঝতে পারছি গো, দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে বোধ হয়। আচ্ছা বাবা ঠিক আছে, দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম, এবার খাও। ও বুঝতে পারছি, তোমার হাতে বাঁশি থাকলে কি করে খাবে? আচ্ছা বাঁশিটাকে খুলে দিলাম। আচ্ছা বেশ, তোমার মৌরপুচ্ছ রয়েছে, কষ্ট হচ্ছে, ওটাকেও খুলে দিলাম। এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘু নাড়ু খাও নাড়ু খাও বলছে। ও বুঝতে পেরেছি, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, বাবা তোমাকে চন্দন পরাইয়ে দেয়। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ। শাস্ত্রে শুনেছি চন্দন যদি কারো কেনবার পয়সা না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। তুলসী পাতা যদি না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল নাই বা রইল, দুটো নয়নের জল গোবিন্দের চরণে দাও। ও গো গোপীনাথ, আমার দেবার মতো কিছু নাই, আমার কাছে চন্দন নাই, তোমায় আমি ভক্তি চন্দন দিলাম। আমার কাছে তুলসী পাতা নাই, আমি মনে তুলসী তোমার চরণে দিলাম। গঙ্গা জল নাই, আমি নয়নে জল তোমার। ও তবু তুমি নাড়ু খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা, তুমি বাবার হাতে খাও, আমার হাতে খাবে না? তোমার পাথরের পায়ে আমি মাথা টুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসি রক্ত দিয়ে আমার চরণ কেউ সেবা করে না। আমি যদি তোর হাতে না খাই, তবে যে গীতায় আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতায় বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদাহম উপরিতমস্মানি প্রতাত্মম। যদি কেউ ফুল না পেয়ে পাতা দেয়, আমি তাই গ্রহণ করি। পাতা না পেয়ে জল দেয়, আমি তাই গ্রহণ করি।
তুই চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণে সেবা করেছিস। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলো, রঘু রঘুনান দান নারদে তেরে রঘুনান দান নারদে তেরে ও রঘুনন্দন নারদে রে গোপীনাথ নারু খাও গোপীনাথ গোপীনাথ নারু খাও গোপীনাথ নারু আরে বাবা তুমি তো এত এত প্রসাদ খাও না, আমার কাছে এত খাচ্ছ কেন? বাবার কাছে এত খাও না কেন? গোপীনাথ বলছে, শোন রঘু, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ চোখের জলে ভেসে কেউ ডাকে ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, ও যে মন্তে তন্তে আমায় ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে মন্তে তন্তে সবাই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। উদলে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না। উদলে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে ওই না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা গোপীনাথ এক এক করে সব নাড়ু খেলে একটা নাড়ু গোপীনাথ নিজ হাতে রঘুকে খাওয়ালো। রঘু বলছে, ওটা আমি প্রসাদ করব, খাবো না। পাথরের গোপীনাথ বলল, শোন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির মণির আলোতে পোকামাকড় আসে আর বসে বসে অন্ধকারে পোকামাকড় খায়। ভগবান রূপমণিকে কোনো ভক্ত যদি হৃদয়ের মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার তাকে খাইয়ে দেয়। গোপীনাথ জোর করে রঘুনন্দনকে নাড়ু খাইয়ে দিল। থালা ফাঁকা হয়ে গেল। তুই তোর মায়ের কাছে যা, একটা নাড়ু নিয়ে আয়। মা মা কি হয়েছে? আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা তখন রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। বাবা এসে বকাবকি করবে, একটা নাড়ু নিয়ে যা। ছেলে ভয়ে যখন মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন থেকে তার বাবা ছুটে আসছে চিকিৎসা করে। আসিয়া মুকুন্দ দাস কহে বালো কে রূপাস, আসিয়া উলধ্বনি আসিয়া মুকুন্দ দাস কহে বালকে রূপাস, আসিয়া মুকুন্দ কহে প্রসাদ নয় বিদয়ানা দেখি, আজ প্রসাদ দয়ানা দেখি, প্রসাদ নয় বিদয়ানা দেখি, প্রসাদ দেখে আমি দেখব কেমন পূজা দিয়ে ওই আমি দেখিব কেমন পূজা দিয়েছ, দেখব কেমন পূজা দিয়েছ। একই রে, সকালবেলায় গেছি, দুপুর গড়িয়ে গেল, এখনো যাসনি? বাবা গিয়েছিলাম, তুমি যাবার পরে কি হয়েছিল? গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মিথ্যাবাদী কোথাকার, আমার একটি মাত্র ছেলে, সেও মিথ্যাবাদী হয়ে গেল। তুই দেখাতে পারবি? হ্যাঁ বাবা দেখাতে পারবো। দেখালে ভালো নয়, তোর একদিন কি আমার একদিন। মায়েরা ছোট্ট রঘু বললো, বাবা তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, আমি গোপীনাথকে নাড়ু খাওয়াবো। বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর ছোট্ট রঘু গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। ও গোপীনাথ নাড়ু খাও, তুমি এতক্ষণ এত নাড়ু খেলে, বাবার কাছে না খেলে বাবা আমাকে অপমান করবে, মিথ্যেবাদী বলবে, মিথ্যার কলঙ্ক মাথায় চাপা দেবে। ও গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, দরজার বাইরে বাবা দাঁড়িয়ে আছে। গোপীনাথের গলায় একটা উন্নি ছিল, ওই উন্নিটাকে নিয়ে যেই না আত্মহত্যা করবে বলে গলায় দড়ি দিতে গেছে রঘুনন্দন, সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ বলল, রঘু আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তাকে না বাঁচাতে পারি, আমাকে বিপদ বাড়ার মধ্যে কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়ি বললো, রঘুনন্দন নাড়ু খাও দাও, রঘুনন্দন নাড়ু দাও দাও গো, রঘুনন্দন নাড়ু দাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু, গোপীনাথ নাড়ু খাও, হঠাৎ চেয়ে নেবে যে নাড়ু দাও আর নাড়ু খাও বলেছে, সঙ্গে সঙ্গে বাবা দরজাটাকে জোরে
যেই না দরজা খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে দেখতে পেল কি, আমি যে আপনাদের বলেছিলাম অর্ধেকটা পাথরের নাড়ু, আসল নাড়ু খেতে খেতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। ছোট্ট রঘুকে তার বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথের হাতে পাথরের নাড়ু, অর্ধেক কেন? রঘু বলছে, বাবা দেখছি আমি আসল নাড়ু। রঘুনন্দন গোপীনাথকে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখতে পাচ্ছি? আকাশবাণী করে গোপীনাথ বলো, রঘু রে, এই জগতে মানুষের দুটো চোখ হয় জন্মের পরে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়, সেই চোখের নাম জ্ঞান চোখ। এই জ্ঞান চোখ উদয় তোর হয়েছে, তোর বাবার হয় নাই। তা পিতার পুণ্যে পুত্রের উদয় হয় আমরা জানি। আজকে জগতে প্রমাণ করব যে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। তুই এক কাজ কর, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখবে আমি নাড়ু খাচ্ছি। ছোট্ট রঘু যেই না বাবার মাথায় হাত দিয়েছে, অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, 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 দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, যত ভক্তগণ জনে জনে, ব্রজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন আছে শিরগুনন্দন আছে, উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসের সভনে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে। উদ্ধব দাসর সভনে ভনে। আপনারা কি ভাবছেন সারারাত্রি শুনবেন নাকি? এবার সঞ্জীবদার কিন্তু ডবল পয়সা লাগবে। এর কথা ছিল 3 ঘন্টা, 8টা বাজতে 10-এ আরম্ভ করেছে, 12টা বাজতে 10-এ, কিন্তু এখন আপনারা উঠছেন না, 4 ঘন্টা হয়ে গেল। কিন্তু 1 ঘন্টার পয়সা ওকে বাড়তি লাগছে, আর বাকি পয়সা আপনাদের লাগছে। আচ্ছা, যখন বসে আছেন তখন ওঠাতে তো পারবো না, মিলন তো হয়ে গেছে, তবু আপনারা উঠছেন না। প্রসাদ পাবেন, সঞ্জীবদাকে বলবো ভক্ত নিয়ে প্রসাদ দেবেন। আমি মাত্র একটি ভজন গাইব, এরপর আপনারা অনুষ্ঠান শুনবেন। একটু হাত তুলুন সবাই প্রসাদ নেবার আগে, যেমন যেমন প্রসাদ খাওয়ার আগে হাত ধুতে হয়, প্রসাদ নেবার আগে হাত তালি দিন, প্রসাদ পাবেন। গানের তালে তালে, গানের তালে তালে একসঙ্গে, বাহ বাহ। রাম রাজা হবে বলে মেয়েটি কানের মধ্যে বিষ ঢালছে। রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। দরকার নেই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তার সেবা করেছিলি। দশরথ দুটো বর দিতে চেয়েছিল, আজকে দুটো বর চেয়ে নে। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, কানের মধ্যে যে মেয়েটি বিষ ঢাললো, ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আপনাদের পাড়া তো মন্থরা আছে, দেখবেন এর কানে ওর সারাদিন কোনো কাজ নেই, খালি এর কানে ওর কানে বিষ ঢালবে। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, এ সংসারে কেউ যদি বিষ খায়, হসপিটালে গিয়ে সে বেঁচে যায়, কিন্তু এই কানে যদি কেউ বিষ দেয়, একজন নয় গোটা সংসার ধ্বংস হয়ে যায়। এই জন্য কোথায় যদি কেউ আপনার কানে বিষ দেয়, আপনি নেবেন না, আপনার ভগবান চরণ থেকে মতি দূর হয়ে যাবে। আজকে যদি আপনার কানের সামনে কীর্তন শুনতে শুনতে কেউ ফিস ফিস করে, তাহলে বুঝবেন ও মন থরার পার্টি এসেছে। ওর দিকে তাকাবেন না, আপনার কীর্তন শোনা হবে না। সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি। বাবারে, অন্য জায়গায় কম পাওয়া যায়, আপনাদের তো বেশি হচ্ছে। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল যে আপনারা ডুবে গেছেন। আমি কি বলছি ওদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। আরেকবার বলুন, মা কৌশিকী কি, মা কৌশিকী কি, মা কৌশিকী কি, নিতাই গৌর। হ্যাঁ, মাঝে মাঝে আপনারা রাধে রাধে বলবেন। আমি যখন বলবো কি বলতে হবে, একসঙ্গে বলবেন রাধে রাধে। আচ্ছা বলুন তো একবার কি বলতে হবে।
এ তো মাঠে বীজ ফেলতে হবে না, তৈরি হয়েই আছে। একটু জোরে বলুন কি বলতে হবে, জোরে বলুন, একটু জোরে বলুন কি বলতে হবে। কাল সকাল থেকে কি বলতে হবে, যাকে দেখবেন তাকে কি বলবেন, স্বামীর সঙ্গে ঝগড়া হলে কি বলবেন, সবাই রাধে রাধে বলবেন, কৃপা হয়ে যাবে। একবার বলুন কি বলতে হবে, বাহ, একটু জোরে বলুন, বেশ বেশ। এবার বলি, স্বয়ং মহাপ্রভুকে আনলেন কে, অদ্বৈত প্রভু, গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি, তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি, এসো গৌর হরি, ইয়কুলের কান্ডারে
চন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো গো হরি অকুলের কাঁটারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। এসো হে গৌর হরি আমার, ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? আস্তে, কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। কৃষ্ণ যতক্ষণ কারাগারে জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যেই না জন্ম নিয়ে নিল, কারাগার আলো হয়ে গেল। আপনারা যারা পেছনে আগে সব জায়গায় কীর্তন শুনছেন বসে, প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে। ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যে প্রতিনিয়ত কীর্তন শোনে, হরিকথা শোনে, কৃষ্ণ কথা বলে, তার এই কারাগারটা আলোকিত হয়ে যায়। আর যে কৃষ্ণ কথা হরিকথা শোনে না, টিভি চ্যানেলে সিরিয়ালে মুখ দিয়ে বসে থাকে, হরিকথার নাম ধার ধারে না, এদের হৃদয় অন্ধকার, কারাগার চিরকাল অন্ধকার হয়ে থাকে। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবকে হরিনাম দেবেন বলে অধম পতিত জীবের দ্বারে হরিনাম করতে লাগলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ওগো মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখি তারে বলি দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, জানে দেখে তারে বলে দন্তে তৃণধরি, এ আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে নিয়া লহ বল গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, ওগো আমারে কিনিয়ে লহ বলে গৌরে ভরে তোরা, কে কিনিবি রে, কে কিনিবি রে, ও যে যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা যাইবি তাই পাবি, ও যে যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, কে কিনিবি রে, আমারে কিনিয়া লহ যাতে আমার কিনিয়া লহ বল গৌর হরি। গুরু আমাদের কি করে? আস্তে আস্তে যে যেখানে বসে আছেন, যার জীবনে গুরু নাই তার জীবনে কোনো দাম নাই। অত রিপিট হবে না। যে যেখানে বসে আছেন, যতক্ষণ কীর্তন শুনবেন, কিছু শুনে গিয়ে ভেতরে কাজে লাগাবেন। আজকে প্রচুর ভক্ত তৈরি হয়েছে একটা কারণে, মানুষ শুনছে, জীবনে ব্যবহার করছে, তার জীবন পরিবর্তন হচ্ছে। আপনি মন দিয়ে শুনবেন, 100টা কথার মধ্যে 10টা কথা মনে থাকবে, ব্যবহার করবেন, জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের জীবনে গুরুর দরকার আছে। এই যে কীর্তনে যে যন্ত্র বাজাচ্ছে এরা, প্রত্যেকের গুরু আছে, আমারও গুরু আছে। মায়েরা, যার জীবনে গুরু হয় নাই তার জীবনে এখনো কোনো দাম নাই। আপনি গুরুমন্ত্র নিলেন না মানে আপনার জন্ম হলো না। মানুষকুলে জন্ম হলো, কিন্তু ভক্তকুলে আপনার জন্ম হলো না। এই জন্য ভক্তকুলে জন্ম নিতে গেলে আপনাকে গুরুমন্ত্র নিতে হবে। যখন আপনি গুরুমন্ত্র নিয়ে নিলেন, তখন আপনার নাম পাল্টে গেল। যখন আপনি গুরুমন্ত্র নিলেন, তখন আপনার গোত্র পাল্টে গেল। এমনিতে আপনার গোত্র হতে পারে নানা রকম, মধুকুল্য, তারপর আপনার আরও অনেক আছে, কাশ্যপ, এই সমস্ত আছে। এই গোত্রগুলো চেঞ্জ হয়ে আপনার গোত্র হবে অচ্যুত গোত্র।
যারা গুরুমন্ত্র নিলেন তাদের গোত্র চেঞ্জ হয়ে গেল, অচ্যুত গোত্র। আর যারা গুরুমন্ত্র নিলেন তাদের নাম পাল্টে গেল, মায়েরা হলে কৃষ্ণদাসী আর বাবারা হয়ে গেল কৃষ্ণদাস, নাম কিন্তু পরিবর্তন হয়ে গেল। গুরু শুধুমাত্র কানে মন্ত্র দেবে আর আপনি ভাববেন আপনি উদ্ধার হয়ে গেলেন, তা নয়। তিনি কানে মন্ত্র দেবেন। এখন দেখবেন গুরুমন্ত্র এমন এমন জায়গায় হচ্ছে, বিরাট বড় প্যান্ডেল করে মাইকিং করে গুরুমন্ত্র হচ্ছে, মানে প্রচুর মানুষ বসে আছে, মাইকের মাধ্যমে শব্দতে গুরুমন্ত্র দিচ্ছে। এটা নিয়ম নয়। গুরুমন্ত্র হচ্ছে একান্তে, গুরুমন্ত্র একান্তে এক জায়গায় বসে নিশ্চিন্তভাবে শান্ত মনে গুরুমন্ত্র নিতে হবে। যিনি প্রকৃত গুরু হবেন তিনি আপনাকে যখন তখন মন্ত্র দেবেন না। যেমন পাকা চাষি যারা হয় আগে জমিটাকে দেখে উর্বর না অনুর্বর, ঠিক সেরকম পাকা গুরু যারা হয় আপনাকে আগে টেস্ট করে দেখে আপনার ঠিক নেবার মতো মন আছে কিনা, তবে কিন্তু আপনাকে গুরুমন্ত্র দেয়, নইলে কিন্তু দেয় না। এই জন্য পাকা দেখবেন আপনার ইস্কন মন্দিরে যারা গুরুমন্ত্র নিয়েছেন ওনারা গুরুমন্ত্র দেওয়ার আগে 1 বছর আপনাকে হরে কৃষ্ণ নাম ভজন করতে বলে। কেন বলুন তো? আগে মাটিটা তৈরি করুন, নিলেই কাজ হয়ে যাবে। আর আপনার মাটি তৈরি হয় নাই, যতই বীজ ফেলুক গাছ কিন্তু আপনার হবে না। এই জন্য গুরু শুধুমাত্র মন্ত্র দেবে তা নয়, গুরু আপনাকে উপদেশ বলে দেবে কোন পথে গেলে আপনার জীবন সুন্দর হবে। এইদিকে আপনি যেমন ছিলেন তার চাইতে পরিবর্তন হবেন যখন আপনি মন্ত্র নিয়ে নেবেন। একবার নিয়ে দেখুন, সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভজন করে দেখুন আপনার জীবন পরিবর্তন হয় কিনা, আপনার জীবন পরিবর্তন হবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, শুধু মন্ত্র নিলে হবে না, মন্ত্র ভজন করতে হবে। একটি বাড়িতে 2টি বৌমা আছে। শাশুড়ি মা গুরুদেবকে ডেকে বললেন, বাবা আমাদের সকলের মন্ত্র হয়ে গেছে, বৌমা দুটোর হয় নাই, একটু দিয়ে দাও। তো বাবা এলেন পূর্ণিমার দিনে, এদিকে তাকাবেন, পূর্ণিমার দিনে এলেন গুরুমন্ত্র দেওয়ার জন্যে। তা বড় বউ এসে মাথায় কাপড় নিয়ে উপুর হয়ে প্রণাম করলেন, মানে পঞ্চাঙ্গে প্রণাম করলেন। আর ছোট বউ এলো প্রণাম করলো, কিন্তু গুরু দেখলো এর খুব একটা ভক্তি নাই। তো দেখলো এক কাজ করি, দুটোকেই যাতে তৈরি করা যায় তার জন্য গুরুদেব কিছু ছোলার দানা বড় বউকে কিছু দিল আর ছোট বউকে কিছু দিল। বললো, বড় বৌমা এই ছোলার দানা তোমাকেও দিলাম আর ছোট বৌমাকেও দিলাম, তোমরা যত্ন করে রেখো, আগামী বছর এসে দেখবো যদি তোমরা যত্ন করে রাখতে পেরেছো তাহলে যার যত্ন যত ভালো হবে তাকে গুরুমন্ত্র আগে দেবো। বড় বৌমা কি করলো মায়েরা, ওই ছোলার দানাগুলো নিয়ে গিয়ে তুলসী মন্দিরের কাঁচা মাটিতে ছড়িয়ে দিল। আর ছোট বৌমা কি করলো, বাক্সের ভেতরে কাপড়ের পুটলিতে যত্ন করে বেঁধে দিল, আগামী বছর আসবে আবার দেখাবো বলে। কিন্তু গুরু যখন পরের বছর এলেন তখন দুজনেই প্রণাম করলেন, এসে বলল, বড় বৌমা তুমি তোমার ছোলার দানাগুলো নিয়ে এসো, আর ছোট বৌমা তুমি তোমার ছোলার দানাগুলো নিয়ে এসো। ছোট বৌমা যখন বাক্সের ভেতর থেকে কাপড়ের পুটলি থেকে যখন ছোলার দানা বের করতে যাচ্ছে তখন দেখছে এক একটা ছোলার দানাতে 16টা করে জানালা হয়ে গেছে, ছাতু হয়ে গেছে 2-4টা। তার মানে কি, ও ভজন সাধন করে নাই, যেমন ছিল তেমনই রেখে দিয়েছে। আর বড় বৌমা যখন আনছে তখন দেখলো ছোলার দানাগুলো চকচক করছে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার বড় বৌমা, তোমাকে যে দানা দিয়েছিলাম তার চাইতে সুন্দর কেন? বড় বৌমা বলল, বাবা আপনি যেদিন আমাকে ছোলার দানা দিয়েছিলেন আমি তুলসী তলার কাঁচা মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে অঙ্কুর হয়েছে, চারা গাছ হয়েছে, গাছ হয়েছে, ফল ধরেছে, বাড়ির বাচ্চারা খেয়েছে, তারপর আমি যত্ন করে প্রত্যেক দিন নাড়াচাড়া করতাম, এগুলো সব ঠিক আছে তো? এই জন্যে বললো, বড় বৌমা গুরুমন্ত্র নেবার একমাত্র পথিক তুমি, ছোট বৌমা এখনো তৈরি হয় না। এই জন্যে মন্ত্র নিলে হবে না, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধু সাধন তত্ত্ব জানিবা সে তবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শুধু গুরুমন্ত্র নিলে হবে না, আপনাকে দিনের মাথায় 3 বার ভজন করতে হবে। আপনি যেমন 3 বার খান, একবার ভগবানকে 3 বার ভজন করবেন, এ কিন্তু মাথায় রাখতে হবে। ও মায়েরা, একটা গাড়ি যতই দামি হোক না কেন, ড্রাইভার যদি পাকা না হয় গাড়ি নিতাই গৌর হরি বল। ড্রাইভার না থাকলে যেমন নতুন গাড়ির কোনো দাম নাই, সেরকম আপনার জীবনে যদি গুরু না থাকে যতই আপনার সুন্দর চেহারা থাকুক আপনার চেহারার কোনো দাম নাই যদি গুরু না করতে পারেন। জেনে নিন আপনারা প্রত্যেকে গুরু করবেন এবং যারা করেন নাই তারাও করে নেবেন, কারণ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন আপনার দেহ মন শুদ্ধ হবে না। আপনি প্রত্যেক দিন মাছ মাংস ডিম খান,
কিন্তু গুরু যখন আপনাকে মন্ত্র দেবে আপনি সঙ্গে সঙ্গে ছাড়বেন তা নয়, আপনি সপ্তাহে একদিন নিরামিষ, পরে 2 দিন, পরে 3 দিন, আস্তে আস্তে ছাড়তে ছাড়তে আপনি সাধন ভজনের মানুষ হয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন রইল, আপনারা গুরু করুন। দেখবেন যত গুরু মন্ত্র নেবেন, যত মানুষ নেবেন, তত সনাতন ধর্ম আরও উঁচুতে উঠবে। মহাপ্রভুর কৃপা আপনাদের উপরে নিতাই গৌর হরিবোল বলে বর্ষণ। আজকে মহাপ্রভু বলেছেন 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। এইটা আমি প্রত্যেক জায়গাতে পরীক্ষা করে দেখি, আজও আপনাদের এখানে পরীক্ষা করে দেখব কে কেমন তালি দিয়ে কীর্তন করতে পারেন। আচ্ছা, কীর্তন করতে গেলে হাত ওঠাতে হয় না নামাতে হয়? জোরে বলুন। ওঠাতে হয়। আচ্ছা, মহাপ্রভুর ছবি দেখেছেন? হাত নিচের দিকে না ওপর দিকে? ওপর দিকে। আচ্ছা মায়েরা, হাতটা ওপর দিকে আপনারা 1 মিনিট করছেন, নামিয়ে দিচ্ছেন, আর মহাপ্রভু চিরকাল হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ও ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে বলতে বলছে আমার হাত তোলা যদি না থাকে, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলে আছি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা আসবে তাদের জন্যে, যারা গেছে তাদের জন্য। তাই সবাই মিলে হাতগুলোকে উঠান। যারা আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। দেখি কার কার, না না অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, তবে যারা তুলছেন না তাদের জন্য মেডিসিন আছে, একটু পরে দেবো। আর মেডিসিনটা যদি সহ্য না হয় আপনার কষ্ট হবে, কিন্তু একটু মেডিসিনটা কষ্ট করে নেবেন, আপনার লাভ আছে। একটু হাতটা তুলুন, কিছু মনে করবেন না। এইদিকে যীশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে ঝাউ গাছ করে টুনি বল দিয়ে গোটাটাকে আলো করে রেখে দেবেন, কিন্তু মহাপ্রভুর কবে জন্ম দিল একদিন একটা প্রদীপ পর্যন্ত জ্বালাবেন না, এর চাইতে লজ্জার কি আছে? যীশু খ্রিস্টের জন্মদিনে আপনারা কেক কাটতে পারেন, বাড়িতে আলো তালোতে সাজিয়ে দিতে পারেন, কিন্তু তুলসী মন্দিরে কোনো ছেলে একটু জল দিতে পারে না, কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিনে এগুলো করতে পারে। যীশু খ্রিস্ট যেগুলো, মায়েরা যীশু খ্রিস্টকে মানবেন, অবশ্যই মানবেন, উনি মহান, উনি মহাপুরুষ, ওনাকে মানবেন, কিন্তু মহাপ্রভু যিনি আমাদের পথ দেখালেন তাকে যদি না মানি তবে আমরা তো আগেই কাপুরুষ হয়ে গেলাম। এই জন্যে আপনারা মহাপ্রভুকে ভজন করবেন। সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তালি যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে আপনাদের আসলে সব চাইতে ভালো লাগছে কি জানেন? আপনারা তালি দিচ্ছেন। আর খারাপ লাগছে কি বলুন তো, অনেকের বয়স হয়ে গেল তাও দেখছে যাদবায় মাধবায় কেশবায়। আমি ওই সমস্ত ভদ্রলোক, না না আমি ওই সমস্ত ভদ্রলোকদের জন্য বলবো যে আপনি যদি এরকম করে থাকেন, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার ছেলে, যেমন আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, একজন বয়স্ক মা কীর্তন শুনতে আসতে পারেনি, তার ছেলে বলল দাদা একটু আমার বাড়ি চলুন। বলে কেন? আমার মা খুব অসুস্থ, আমার মাকে একবার দেখে আসুন। মাকে দেখতে গেলাম, মা বললেন 1 কাপ চা খেয়ে যেও। তার এগুলোকে বন্ধ করুন, বাচ্চাদের শব্দ বন্ধ করুন। তো 1 কাপ চা খেয়ে যাবেন, যেই না 1 কাপ চা খেয়ে যাবেন বলেছে, আমি চা খেতে বসলাম, আর ভদ্রলোক যিনি ডেকে গেলেন উনি পা লম্বা করে বসে আছে। ওর 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে চলে গেল। জিজ্ঞেস করলো, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে দিলি, প্রণাম কর প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করো নাই, করবো না। এই জন্য আপনারা যারা এরকম করে ভদ্রলোক সেজে বসে আছেন, ভাবছেন তুলবো না, শেষ জীবনে দেখবেন আপনাকে তোলাতে হবে না, আপনার ছেলের হাত আপনার পিঠে পড়বে, সেদিন বুঝবেন যে আপনি কি করলেন। এই জন্যে বাবার শরীরের রক্ত ছেলের শরীরে বইছে, মায়ের রক্ত ছেলের শরীরে বইছে। তা বাবা যেমন হবে, মায়েরা বাবা হলো বীজ আর মা হলো মাটি। বাবা বীজ যেমন হবে, মাটি যেমন হবে, গাছ তো সেরকম হবে। আম গাছে কখনো নিম গাছে কখনো আমের স্বাদ পাওয়া যায়? নিম গাছ 2-4 জন বলছে আর মেডিসিন দিয়েন না, দেওয়ার দরকার নাই, আমি দিয়ে দেবো। আর 2-4 জন যারা পকেটে হাত ভরেছিল তারা আবার যাদবাই মাধবাই কেশবাই, মানে
দেবে দেবে পরে দেবে, এখন দেবে না, পরে দেবে। কেন? যারা মনে মনে ভাবছে এখন রক্তের গরম আছে, তাদেরকে বলে রাখি, দাদুর ছবিটা, কাকার ছবিটা টাঙানো আছে, দেখবেন ও আপনার বয়সে এরকমই ছিল। আপনি ওই জায়গাতে যাবেন, তখন আর হাততালি দেওয়ার ক্ষমতা থাকবে না। সেই দিন বুঝবেন যার জন্যে সংসার এত করলেন, তারা এক পাশে ফেলে দিয়েছে। কেন? যতক্ষণ দিচ্ছেন সংসার ভালোবাসছে, এইটা দিয়ে দিন, সময় মতো গোবিন্দ আপনাকে কৃপা করে দেবে। কেউ কৃপা না করলেও ভগবান কৃপা করবে। হাত তুলুন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। সবাইকে দেওয়াতে পারলাম, দু চারজনকে পারলাম না। ওগুলো সব সুপারির মতো, ভেতরেও রস নাই, বাইরেও রস নাই। এগুলো কোনোদিনই দেবে না। কেন বলুন তো? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও তেঁতো কোনোদিন দূর হবে না। এরকম পার্টি বহুত আছে, তবে দু চারজন সবাই দিচ্ছে, দু চারজন দিচ্ছে না। কেন? ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখবেন তখন আপনার জীবনের ট্রেন চলে যাবে। হাততালি দিয়ে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন ভাইরা, মোহন। এই গানটা কিন্তু ইউটিউবের মাধ্যমে 3-4 দিন পরে দেখতে পাবেন। MK স্টুডিও আপনারা সার্চ করবেন, এই গানটি দেখতে পাবেন। এই ক্যামেরাম্যান কিন্তু আপনাদের কাছে ঘোরাচ্ছে, আপনারা কেমন তালি দিচ্ছেন আপনার মোবাইলে দেখতে পাবেন। যদি কেউ না দেন তো বলবেন, দিদি তুমি দিয়েছো, তোমার উঠেছে গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে হাততালি দিন, সবাই দেখতে পাবেন। ও ক্যামেরা ঘোরাচ্ছে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় ও নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলবেন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। তবে আপনাদের যে সুন্দর হবে তা প্রথমেই আমি বুঝে নিয়েছি। সুন্দর করে সবাই গাইবেন, প্রাণ খুলে গাইবেন, আমার সঙ্গে সঙ্গে তালে তালে গান আমি বলবো, আপনারা গাইবেন, উচ্চস্বরে গাইবেন, এত জোরে গাইবেন যেন কোনা হাই রোড পর্যন্ত যায়।